তো আমি আগে রেকর্ডিংটা দিলাম। তো দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে আমরা ছোটখাটো কিছু হয়তো প্রোডাক্ট পাই, অথবা কিছু সোর্সও থাকে এরকম যে ভাই আমার কিছু প্রোডাক্ট আছে, আপনিও সেল করেন আমিও সেল করি, এরকম কিছু, তাই না? এই ধরনের অফার তো আমরা পাই সবসময়। তো এইটার জন্য আমরা এই ইয়াটাকে কাজে লাগাইতে পারি। এই সেলস আজকের যে ল্যান্ডিং পেজটা, সেই ল্যান্ডিং পেজটাকে কাজে লাগাতে পারি। এবং এই আজকের ল্যান্ডিং পেজটা একটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওতে আপনি খুব সুন্দরভাবে এটা শো করাতে পারবেন, এবং এটা একটা ফাইবারের পপুলার সার্ভিস। তারপর আপনার লোকাল মার্কেটে এর অনেক ডিমান্ড আছে। তারপর আমি আরো একটা এখান থেকে ছোট একটা টিপস দেখাই দেব। এটার মাধ্যমে আমরা ফেসবুক থেকে কিছু ক্লায়েন্টকে খুঁজে বের করতে পারি, তাদেরকে ডিরেক্ট নক করার মতো একটা সুযোগ তৈরি করতে পারি, ঠিক আছে? তো এটা দিয়ে আসলে অনেক কিছু করা যায়, চাইলেই অনেক কিছু করা যায়। আর এখন উম, যে দিন চলতেছে, তো সেই দিনে আমরা খুব ভালো করে বুঝতেছি যে এখনকার আহ, পুরো বিষয়টা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর ডিপেন্ড করতেছে। তো আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে যান, ফেসবুক মার্কেটিং তো অবশ্যই লাগবে বুস্টিং এর জন্য। বাট এটার পাশাপাশি আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। কারণ ওয়েবসাইট না থাকলে বায়াররা আপনাকে ট্রাস্ট করবে না, ঠিক আছে? আপনি যদি বলেন যে আমাকে বিকাশ নাম্বার দিচ্ছি, আপনি টাকা পাঠান, তারপরে আপনাকে প্রোডাক্ট পাঠাবো, ঠিক আছে? আপনি যদি বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনাকে ক্যাশ অন ডেলিভারি করতেছি, বাট আপনার একটা ওয়েবসাইট থাকলে আপনাকে যেরকম ট্রাস্ট করবে, আপনার ওয়েবসাইট ছাড়া আপনি যদি জাস্ট এভাবে কথা বলেন, তাহলে কিন্তু সেভাবে ফ্রড, ঠিক আছে? এটাই স্বাভাবিক। আমি যদি আপনার সাথে এভাবে কনভারসেশন করতে যাই, আপনি নিজে বলবেন যে একটা ফ্রড, ঠিক আছে? বাট আপনি যদি একটা ওয়েবসাইট দেখাতে পারেন যে আমাদের ওয়েবসাইটে যান, গিয়ে এভাবে আপনি অর্ডার করেন, ঠিক আছে, তখন কিন্তু সে একটা ট্রাস্ট ফিল করবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা হচ্ছে একটা ওয়েবসাইট খুব দরকার, এগুলো আমরা খুব ভালো করেই জানি। বাট আজকে আমরা শুধুমাত্র একটা প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ বানাবো। মানে বিষয়টা এরকম, ধরেন যে আমার কাছে শুধুমাত্র একটা হেডফোন আছে, আমি শুধুমাত্র ওই হেডফোনটাকেই সেল করবো, ঠিক আছে? অথবা এই আপনারা তো দেখেন যে জামশেদ মজুমদার আছে, তারপর নেচারও আছে, এই টাইপের যে বিজনেস গুলো খুব বেশি পরিমাণে বিজনেস হচ্ছে, তাই না? তো তারা কিন্তু দেখেন যে শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ, মানে একটা প্রোডাক্ট যখন রাখে, রেখে তারা ফুল বিজনেসটাকে শো করতেছে, ঠিক আছে? মানে হচ্ছে তারা এখন মধু বিক্রি করবে, বা তারা এখন সেমাই বিক্রি করবে। যখন সেমাই বিক্রি করে তখন শুধু সেমাইয়ের জন্য আলাদা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেয়, নিয়ে ওইটা দিয়ে মার্কেটিং করে। দেন কারো যদি প্রয়োজন হয় আরো প্রোডাক্ট দেখার, বা আসলে ওই ওয়েবসাইট আর কি কি প্রোডাক্ট সেল করে, তখন কিন্তু নিচের দিকে রিলেটেড প্রোডাক্ট নামে কিছু অপশন তারা রেখে দেয়, অথবা উপরে একটা সুন্দর মেনু বার রেখে দেয়। এর মাধ্যমে সে তার যাবতীয় যত প্রোডাক্ট আছে সবগুলো সে দেখতে পারে। বাট সে যে বুস্টিং করেছে, বুস্টিংটা করার সময় কিন্তু সে ওয়ান প্রোডাক্টের জন্য যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছে, সেটা দিয়েই বুস্টিং করেছে। এটা আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? তো আজকে আমরা ওই জিনিসটাই দেখবো যে একটা প্রোডাক্টের জন্য কিভাবে আমরা ল্যান্ডিং পেজ বানাতে পারি, ঠিক আছে? ওকে। তো কেননা হচ্ছে আমরা আমরা কিন্তু ই কমার্সের মেইন ইয়াতে যাচ্ছি না, হ্যাঁ। এই ল্যান্ডিং পেজের সাথে ই কমার্সের সম্পর্ক যদি বলেন যে কতটুকু, আমি বলবো কোনো সম্পর্কই নাই, ঠিক আছে? কারণ ই কমার্স বিষয়টা হচ্ছে অনেক বড় একটা বিষয়। আপনি যদি 6 মাসও ট্রাই করেন বা 1 বছরও ট্রাই করেন, তাও ই কমার্স আপনার শেখা শেষ হবে না। শুধুমাত্র ই কমার্স, ঠিক আছে? তো সেই ই কমার্স গুলো আমরা বিল্ড করি হচ্ছে এলিমেন্টর দিয়ে। তো এই ই কমার্সের সাথে আজকের যে ল্যান্ডিং পেজ, এটাকে মিলাইতে পারবেন, হ্যাঁ। আজকের যেটা একদম বেসিক। তো আমরা ই কমার্সের ক্লাস নিব, আমাদের 5-7টা ক্লাস লাগবে ই কমার্স শেষ করতে। তো তখন আমরা আরো অ্যাডভান্স অনেক কিছু জানতে পারবো। এবং আমরা যতটুকু অ্যাডভান্স জানবো সেটা দিয়ে আপনার ই কমার্স ফুলফিল হবে না, আপনাকে আরো অনেক কিছুই শিখতে হবে, এটা নিজের থেকে শিখতে হবে। তো এগুলো আমি বলে দেবো, সমস্যা নেই। তাহলে আমরা আজকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো, ঠিক আছে? ওয়ান প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। তো এর জন্য আমাদের কি কি লাগবে? সবার প্রথমে এলিমেন্টর লাগবে, দেন এলিমেন্টর প্রো লাগবে, ঠিক আছে? তো এটা তো আমরা খুব ভালো করে জানি, এবং দেখেন আমি আমার ওয়েবসাইটে আসি, তো এখানে কিন্তু এলিমেন্টর প্রো দেওয়া আছে। সাথে আমাদের কি লাগবে? একটা থিম লাগবে। থিম আপনি অ্যাস্ট্রা ইউজ করতে পারেন, হ্যালো এলিমেন্টর ইউজ করতে পারেন, যে কোনো থিম আপনি ইউজ করতে পারেন। আর আজকে যেহেতু প্রোডাক্টের কথা বলতেছি, মানে এখানে একটা সেলের বিষয় আছে, তাহলে অবশ্যই আমার একটা প্লাগইন লাগবে। সেই প্লাগইনটার নাম হচ্ছে উকমার্স। এটা আপনারা খুব ভালো করে জানেন যে এই উকমার্স প্লাগইন ছাড়া এসব কোনো কিছুই সেল দিতে আমরা পারবো না, ঠিক আছে? তো আমরা উকমার্স লিখে একটু সার্চ করি, লিখলেই চলে আসবে। খুব পপুলার প্লাগইন এটা। এই যে উকমার্স 7 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, হ্যাঁ। 7 মিলিয়ন প্লাস শুধুমাত্র ইনস্টলেশন, মানে আলটিমেটলি যারা ই কমার্স সাইট ক্রিয়েট করে তারা সবসময় ই কমার্সটাকে সবার প্রথমে দেয়। তাহলে আমরা ই কমার্সটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা একটা সেলস ফানেলের মতো একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। আমরা সেলস ফানেল নিয়ে একদিন কথা বলবো, এটা আপনাদের গ্রুপে কেউ যদি একটু মনে করায় দেন, তাহলে এটা নিয়ে একটু ডিসকাশন করা যাইতে পারে, এবং একটা ফুল ক্লাস লাগবে আসলে সেলস ফানেল জিনিসটা কি। বাট আজকে আমরা সেলস ফানেলের মাধ্যমে
উকমার একটা ল্যান্ডিং পেজ তৈরি করবে। আর এই সেলস ফানেলটা সব থেকে সুন্দরভাবে ক্রিয়েট করা যায় আরেকটা প্লাগইনের সাহায্যে। সেই প্লাগইনটা হচ্ছে কার্ট ফ্লো। সেই প্লাগইনটার নাম কি? সেই প্লাগইনটার নাম হচ্ছে কার্ট ফ্লো। তাহলে কার্ট ফ্লো প্লাগইন দিয়ে আমরা ইজিলি এই ই কমার্স ওয়েবসাইট অথবা ই কমার্সের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। তাহলে সেই প্লাগইনটাও আমাকে ইনস্টল দিতে হবে। তো আমরা এখানে একটু লিখবো কার্ট ফ্লো। কার্ট ফ্লোজ আসলে, ঠিক আছে, লিখলেই চলে আসে, সমস্যা নেই। এই যে কার্ট ফ্লোজ, হ্যাঁ, এই যে কার্ট ফ্লোজ, এটাকে আমরা ইনস্টল করে দেবো। কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আমরা একটা উকমার্স পাচ্ছি, তো উকমার্সের পাশাপাশি আমরা আরেকটা নতুন প্লাগইন দিলাম, সেটা কি কার্ট ফ্লো। এই কার্ট ফ্লোর একটা প্রো আছে, প্রো ভার্সনটা আমি আপনাদের দিয়ে দেবো প্র্যাকটিস পারপাস, ঠিক আছে। এটা আবার ক্লায়েন্টের ওয়েবসাইটে কখনো দিবেন না, বা নিজের যদি একটা ভালো বিজনেস হয় বা হচ্ছে আপনি এরকম কোনো একটা ভালো বিজনেস করতে যান, ঠিক আছে, তখনও কিন্তু এটা দিবেন না। কেন দিবেন না আমি বলে দিই। কারণ হচ্ছে কোনো কারণে আপনার যদি কার্ট ফ্লো, যে এটা যেহেতু ডেভেলপার ভার্সন, এই ডেভেলপার ভার্সনটা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা ডিলিট হয়ে গেলে আমাদের কি করতে হবে? আপনার কিন্তু যতগুলো প্রোডাক্ট আছে, অর্ডার আছে, কোনো কারণে আপনার যদি কার্ট ফ্লোটা ডিলিট হয়ে যায়, ঠিক আছে, বা কোনো কারণে ক্র্যাশ করে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে পেন্ডিং যতগুলো অর্ডার আছে সেই অর্ডারের ইনফরমেশন গুলো আপনি হারাবেন, বা সবকিছু আপনি হারাবেন, ঠিক আছে। এর মাধ্যমে আপনার যে ট্রাস্ট ইস্যুটা সেটা কিন্তু চলে যাবে। ধরেন আপনি আগে থেকে বিজনেস করেন কিছু জায়গায়, ঠিক আছে, তো আপনাকে মানুষজন চেনে। এখন হঠাৎ করে আপনি ধরেন 50টা অর্ডার আপনার পেন্ডিং ছিল, আপনি বাসায় গেছেন, আপনি 2 দিন পরে এসে অর্ডার গুলোকে সাবমিট করবেন, তাই না? কিন্তু 3 দিনের দিন আপনি দেখলেন যে আপনার ওয়েবসাইটটা ক্র্যাশ করছে শুধুমাত্র এই কার্ডগুলো ডেভেলপার ভার্সনটাকে ইউজ করার জন্য। তাহলে কিন্তু আপনার যতগুলো ক্লায়েন্টের ইনফরমেশন সেটা চলে যাবে, আগের ক্লায়েন্টের ইনফরমেশন সবগুলো চলে যাবে, এই জিনিসগুলো চলে যাবে। এটা কিন্তু পুরো বিজনেসটা আপনার একদম লাল বাতি জ্বালায় দিবে, ঠিক আছে। লাল বাতি জ্বালাইতে না চাইলে, নিজের বিজনেস যদি ভালো লেভেলের বিজনেস হয় বা হচ্ছে আপনি শুরু করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই এলিমেন্টর প্রোর একটা লাইসেন্স ভার্সন, আর একটা হচ্ছে যখন কার্ড ফ্লো যদি নিতে চান তাহলে কার্ড ফ্লোর একটা প্রো ভার্সন নেবেন। এই কার্ড ফ্লো প্রো ভার্সন মানে হয় 450 থেকে 500 টাকা এরকম একটা। আর এলিমেন্টর প্রো তো জানেন কত টাকা, ঠিক আছে। তো আমি এলিমেন্টর প্রো কেনার চেষ্টা করতেছি, যদি কিনতে পারি তাহলে আপনাদেরকে আরো কম দামে আমি দিয়ে দেবো, ঠিক আছে। একজনের সাথে কথা হয়েছে, তো তার কাছ থেকে বাল্ক অ্যামাউন্টে কিছু কেনার চেষ্টা করতেছি, যদি কিনতে পারি তাহলে কমে আপনাদের দিয়ে দেবো। বাট এটা শিওর না, ঠিক আছে, এটা আমার মেইন বিজনেস না, তো এরকম তেমন কিছু না, ঠিক আছে, জাস্ট বলে রাখলাম। তাহলে আমরা কি কি দিলাম? আচ্ছা, এই কার্ডফ্লো প্রোকে আবার অ্যাক্টিভেট করতে হবে। এই কিভাবে অ্যাক্টিভেট করতে হবে এর জন্য একটা কোড আছে, ঠিক আছে। দেখি এই কোডটা কাজ করে কিনা। এই কোডটা আমি কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দেবো না, হ্যাঁ, এটা কিন্তু আমি বলে দিলাম। এর কারণ হচ্ছে যারা ক্লাস করতেছে তারা এই কোডটা পাবেন, হ্যাঁ। আর অথবা এইভাবে ভিডিও দেখে তারপরে কোড ওরা খুঁজে বের করবে, আপনারা কেউ শেয়ার করবেন না। এখন আমি একটু আগে দেখি এটা আসলে কাজ করে কিনা, যদি কাজ করে তাহলে তো ভালো, ঠিক আছে। অ্যাক্টিভেট লাইসেন্স, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কাজ করছে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু পুরোটা কাজ করছে। এখন পুরোটার ইয়া কি আমি এটা একটু বলে দিই। সেটা হচ্ছে, এই যে লিখে দিচ্ছি, ঠিক আছে, সব ছোট হাতের জাদু ভাই টেক, ঠিক আছে। স্ক্রিনটা দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, আপনি বের হয়ে আবার একটু আসেন তাহলে দেখতে পারবেন, হ্যাঁ। একদম কেটে দেন, কেটে দিয়ে আবার জয়েন করেন, এই যে জাদু টেক, হ্যাঁ। তাহলে এখানে যারা আছেন তারা তো এই যে দেখতেছেন, এবং আমার এটা যেহেতু রেকর্ড আছে শুধুমাত্র তারাই খুঁজে পাবেন, ঠিক আছে। আর অন্য কেউ চাইলে বলবেন যে রেকর্ড করা আছে, রেকর্ডের ভিডিও দেখে ওখান থেকে নেবেন। কেউ প্লিজ শেয়ার করবেন না, ঠিক আছে। কারণ যারা আসলে ক্লাস করতেছে না তারা যদি জাস্ট একটা জিনিস পেয়ে যায়, জিনিসটা কেমন হয়, ঠিক আছে। তো এই জাদু টেক লিখে দিলেই আমরা কিন্তু টাইমে শেষ, আপনার এটা প্রো হয়ে যাবে, ঠিক আছে। এটা প্র্যাকটিস পারপাসে আগেই বলে দিলাম, কারণ এগুলো নাল করা আছে, ঠিক আছে। এই নাল করা আছে, সো আলটিমেটলি এই জিনিসটাকে আপনি এই যে লাইসেন্স এখানে দেখতে পারবেন। আচ্ছা, তো আপাতত আমার এখানে যে ফ্রি ভার্সন আছে কার্ড ফ্লোর, আমি ফ্রি ভার্সন দিয়ে পুরো বিষয়টা করতে পারবো। বাট এমনি প্রো করে নিলাম, প্রো করলে আমরা অনেক কিছু পাবো, সেগুলো নিয়ে আজকে ডিসকাস করবো না। এগুলো নিয়ে আমরা কার্ড ফ্লো নিয়ে পরে ডিসকাস করবো, ঠিক আছে। বাট আমরা এমনি যে কার্ড ফ্লো আছে সেই কার্ড ফ্লোর ফ্রি ভার্সন দিয়ে আমরা সবকিছু করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন, এই যে কার্ড ফ্লো আমি দিলাম, কার্ড ফ্লো দেওয়ার পরে আগে আমার ওয়েবসাইটটাকে দেখি। আমার ওয়েবসাইটটা কিন্তু আমরা আপনার সামনে যেটা তৈরি করেছিলাম সেই ওয়েবসাইট। কারণ কার্ড ফ্লো দিয়ে আমি যখন কিছু করব বা কোনো ফাইনাল তৈরি করব সেটা কিন্তু আমরা এখানে খুঁজে পাবো না, ঠিক আছে। তো আমরা কোথায় কোথায় গিয়ে কি করব না করবো এগুলো আমরা দেখতেছি একটু পরে।
জাস্ট আমি দেখাইলাম যে আমার আপাতত এরকম শো করতেছে। আরেকটা জিনিস দেখেন, এই যে আমি এখন ড্যাশবোর্ডে আসলাম এবং একটু রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর আমরা কিন্তু একটা ই-কমার্স নামে একটা প্লাগইন পাইছি, তাই না? তাহলে ই-কমার্স নামে যে প্লাগইন পাইছি এর সেটিংসে একটু চলে যাব, গিয়ে আমরা বলছিলাম কি ই-কমার্সের স্টোর যেটা আছে সেটাকে একটু লাইভ করে দেব। তো আমার এই যে এইখানে সাইট ভিজিবিলিটি প্রথমে আসবো এবং এটা অলরেডি লাইভ করাই আছে, ঠিক আছে? এটা প্রথমে কিন্তু আপনাদের কামিং সুন থাকতে পারে। কামিং সুন থাকলে আপনার স্টোর আপনি ডিজাইন করবেন কিন্তু কিছু দেখতে পারবেন না। তো পরবর্তীতে একটু লাইভ করে নিয়ে সেভ চেঞ্জেস করে দিন। এটা গেল প্রথম। দেন পরবর্তীতে আরেকটু আসেন, জেনারেল পার্টে আসি। মানে আমরা সবার প্রথমে ই-কমার্স যে প্লাগইনটা দিলাম সেটাকে একটু ইন্টিগ্রেট করে নিচ্ছি, ঠিক আছে? তো অ্যাড্রেস লাইন 1 2 এগুলো আমরা দেবো না, আমাদের এই যে কান্ট্রি অর স্টেট এটাকে আমরা বাংলাদেশ টাকা বাংলাদেশ করে দেবো, ঠিক আছে? এবং হচ্ছে পোস্ট কোড চাইলে আপনারা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। দেন হচ্ছে সেলিং লোকেশন, আপনারা কোথায় সেল করতে চান? আমরা সেল করতে চাই বাংলাদেশ, ঠিক আছে? কারণ ওভারঅল কান্ট্রিতে আমরা সেল করব না, ঠিক আছে? সেল টু স্পেসিফিক কান্ট্রি এটাকে সিলেক্ট করে আমরা এই যে এখানে আসবো বাংলাদেশ, এই যে বাংলাদেশ এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর কি শিপিং লোকেশনও আমরা হচ্ছে বাংলাদেশ দিয়ে দেবো। সেল টু ডিসেবল শিপিং or shipping calculation, say ship to all countries, ship to countries, ship to specific countries only, ঠিক আছে? এটা আমরা বাংলাদেশ, এই যে আমরা স্পেসিফিক করে দিলাম বাংলাদেশ। সমস্যা নেই, এটাতে কোনো এগুলোতে কোনো সমস্যা নেই। দেন হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন, সব সব কান্ট্রি অর রিজিয়ন, কোনো সমস্যা নেই, এটা এরকমই থাকবে। এই যে এখান থেকে আপনি কারেন্সি দেখতে পারবেন, কারেন্সিতে বাংলাদেশি টাকা প্রথমে থাকবে না, আপনার এটা ইউএসডি থাকবে, ঠিক আছে? তো এটা যখন ইউএসডি থাকবে, এই যে এইরকম থাকবে ইউএসডি, তো এখান থেকে আমরা একটু বাংলাদেশি টাকা করে দেব, দিয়ে আর কিছু না। দেন হচ্ছে আমরা সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করব। তো এটা গেল আমাদের ই-কমার্স যে আছে সেই ই-কমার্সটাকে ইন্টিগ্রেট করা, ঠিক আছে? এখন আমরা কোথায় চলে যাব? এখন আমরা কার্ট ফ্লোসে চলে যাব। তাহলে কোথায় কি কি করলাম? প্রথমে আমরা ই-কমার্স দিলাম এবং কার্ট ফ্লো দিলাম, এই দুইটা দিলাম। এর মধ্যে আমরা ই-কমার্সকে কিছু জায়গায় ইন্টিগ্রেট করে দিলাম বা কিছু অপশন চেঞ্জ করলাম। দেন এই কার্ট ফ্লো দেখতেছি, কার্ট ফ্লোর মধ্যে আমরা এই যে ফানেল দেখবো, ঠিক আছে? আর কোথাও আপাতত যাইতে হবে না, আমরা প্রথমে ফানেল অপশনে ক্লিক করব। তো এই যে ফানেল অপশনে ক্লিক করলে আপনার সামনে ফানেল চলে আসবে, ঠিক আছে? এই ফানেলটা দেখেন, এটা হচ্ছে আগের, ধরেন আমরা এটাকে ডিলিট করে দিই, আমরা এরকম না, আমরা একদম স্ক্র্যাচ থেকে তৈরি করি। আমি এটাকে ডিলিট করে দিলাম, আপনারা এরকম দেখতে পারবেন ফানেল, ঠিক আছে? আর একটু ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আপনারা এরকম দেখতে পারবেন। তো এই যে ফানেল নামে অপশন আছে, ফানেল, এই যে উপরে দেখতে পাচ্ছেন ফানেল, এখান থেকে আপনারা ইম্পোর্ট করে দিতে পারেন আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, ঠিক আছে? ধরেন আপনার কোনো জ্যাসন ফাইল আছে, এগুলো আমি দেখাবো। যদি কোনো জ্যাসন ফাইল থাকে তাহলে সেই জ্যাসন ফাইলগুলোকে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। আমি অনেকবার ক্লাসে বলছি যে আপনারা এরকম ল্যান্ডিং পেজ তৈরি করে এগুলোকে সেল দিতে পারেন, ঠিক আছে? তো ওই জিনিসটা এটা আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। তো এখান থেকে আমরা যে ক্রিয়েট নিউ ফানেল নামে একটা অপশন দেখছি, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন অলরেডি অনেকগুলো ডেমো আছে ক্রিয়েট করা, আপনারা চাইলে যে কোনো একটাকে ইউজ করতে পারেন। বাট আমি আপাতত এখানে কোনো কিছু ইউজ করতে যাচ্ছি না, আমি নতুন করে বানাবো, ঠিক আছে? তো আমি নতুন করে বানিয়ে দেখাইতে যাচ্ছি। জাস্ট আমরা স্কেচ, স্কেচ এটা দিলাম এবং আমরা এখানে একটা ফানেলের নাম দিতে পারি। তো আমি আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে রাখছি স্টার্টের থেকে, তাহলে আমরা এখানে দেখতে পারি টেক প্রোডাক্ট, ঠিক আছে? আমরা জাস্ট এমনি লিখে দিলাম, এটাতে কোনো সমস্যা নাই। এই যে ফানেলের নেমটা আমি দিয়ে দিলাম এন্ড ডিজাইনের ফাইনাল অপশনে ক্লিক করলাম। তো আমার সামনে টেক প্রোডাক্টের যে ফানেলটা সেটা কিন্তু চলে আসে। এখন এই ফানেলের মধ্যে আমরা কতগুলো পেজ দেখতেছি দেখেন, একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, তাই না? তাহলে আমরা কিন্তু তিনটা পেজ দেখতেছি। তো এখন এখানের মধ্যে আমাদের যে সেলস ল্যান্ডিং পেজ, আমাদের ল্যান্ডিং পেজের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ আমরা ল্যান্ডিং পেজে কিছু করব না। ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ মানেই হচ্ছে আমাদের প্রোডাক্ট যেখানে সেখানেই চেক আউট। চেক আউট মানে হচ্ছে আমরা যেখানে গিয়ে টাকা পেমেন্ট করি, ঠিক আছে? তো ওইখানের মধ্যেই আমি সবকিছু করবো, সেই জন্য আমার সেলস ল্যান্ডিং যে পেজটা সেটা আমার দরকার নেই। এটাকে আমি জাস্ট ডিলিট করে দেবো নিজের বোঝার জন্য। আপনারা চাইলে রাখতে পারেন, সমস্যা নেই, বাট এটা আমার কোনো দরকার নেই। তাহলে আমরা ডিজাইন করবো কোথায়? চেক আউট নামে যে পেজটা আছে সেই চেক আউট পেজে আমরা ডিজাইন করবো। তবে এখানে একটা ইরর দেখাচ্ছে, সেটা কি? নো প্রোডাক্ট অ্যাসাইন, তার মানে আমরা এখন পর্যন্ত এখানে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করিনি। তাহলে চলেন আমরা আগে প্রথমে একটা প্রোডাক্ট অ্যাসাইন করে আসি, ঠিক আছে? মানে অর্থাৎ প্রোডাক্ট একটা আপলোড করে। তাহলে এই যে প্রোডাক্টে আসবো, এটা তো জানেন আমরা দেখাইছি প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়, প্রোডাক্ট
দেন অল প্রোডাক্ট অথবা আমরা অ্যাড নিউ প্রোডাক্ট অপশনে চলে যাই। অ্যাড নিউ প্রোডাক্ট থেকে প্রোডাক্টের নেম দিয়ে দিচ্ছি, আমরা দিয়ে দিই স্মার্ট ওয়াচ 320 এল, ঠিক আছে, এইভাবে কিছু একটা দিলাম আর কি। দেন এখানে ধরেন ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। তাহলে এই যে স্মার্ট ওয়াচের ডেসক্রিপশন এখানে যা থাকবে এগুলো দিয়ে দিবেন, এবং এখানে আমরা কি করব, রেগুলার প্রাইস দিয়ে দিচ্ছি যে 3,500 টাকা, সেল প্রাইস আমরা দিলাম 2,600 টাকা, ঠিক আছে, দিয়ে দিলাম। আমরা চাইলে এখানে কি ইমেজ অ্যাড করে দিতে পারি, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ট্যাগ, প্রোডাক্টের ক্যাটাগরি সবকিছু এগুলো দিতে পারি। বাট আলটিমেটলি আমার কিন্তু এইখানের জন্য মানে আমি সেলস ফানেল তৈরি করার জন্য বা ওয়ান পেজ ল্যান্ডিং পেজের জন্য আমাদের এরকম ইমেজের কোনো প্রয়োজন নাই, কেননা বিষয়টা হচ্ছে কি আমার একটা পেজ থাকবে, ওইখানেই সবকিছু থাকবে, ঠিক আছে। তো স্পেসিফিক ভাবে আলাদাভাবে এটা করার কোনো দরকার নাই, সেটাকে আমি পাবলিশ করে দিচ্ছি। বিষয়টা একটু মাথায় নেবেন যে আসলে কি বলতে যাচ্ছি, ঠিক আছে, যে ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ বিষয়টা কি এটা একটু বুঝতে হবে, হ্যাঁ। তা এটা আমরা ক্রিয়েট করলে তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা একটা প্রোডাক্ট নিয়ে নিলাম, এখন আমরা আবারও কার্ট ফ্লোসে চলে আসবো। এখন দেখেন কার্ট ফ্লোসে এখানে এসে আমরা প্রোডাক্টটাকে অ্যাসাইন করে দিই। অ্যাসাইন করার জন্য আমরা কি, অ্যাসাইন করার জন্য আমরা অপশন, এই যে ওপেন সেটিংস, এই অপশনটা পাবো। এখান থেকে দেখেন প্রোডাক্ট, এই যে উপরের দিকে পাবেন প্রোডাক্ট, দেন এখানে আপনাকে প্রোডাক্টটাকে ধরাই দিতে হবে। তো প্রোডাক্টের নাম দিয়ে আমরা একটু সার্চ করি স্মার্ট, এই যে স্মার্ট ওয়ার্ড, দেখেন সাথে সাথে এটা চলে আসছে। তো চলে আসার পর এই যে অ্যাড অপশন, এই অ্যাড অপশনে ক্লিক করলে আমার কিন্তু এই প্রোডাক্টটা এখানের সাথে অ্যাসাইন হয়ে গেল। দেন আমরা এটাকে সেভ সেটিংস, ঠিক আছে, এই সেভ সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের দেখেন এখানে যে ইরোডটা সেটা চলে গেছে। এখন এটাকে আমরা এডিট করব, এডিট করার জন্য আমরা এই যে চেক আউট যে আছে এখানে একটু ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমার সামনে ডিজাইন করার জন্য যে প্যানেল সেটা চলে আসবে। সরি দ্য কন্টেন্ট ওয়াজ নট ফাউন্ড অন ইউর পেজ। কি সমস্যা হলো আমার, এলিমেন্টের পর সমস্যা নাকি? আচ্ছা, এখানে একটা ঝামেলা হইতে পারে, কার্ড ফ্লোটা অনেক পুরনো। তো আমরা কার্ড ফ্লো প্রো আপাতত যেটা আছে, আমার আসলে কার্ড ফ্লো প্রো দরকার নাই আপাতত, আমি ওটাকে একটু ডিসেবল করে দিয়ে দেখি যে প্রবলেমটা সলভ হয় কিনা। মনে হচ্ছে ওইটার কারণে একটা প্রবলেম হইতে পারে, ঠিক আছে। এই যে ডিঅ্যাক্টিভেট লাইসেন্স, আচ্ছা আমরা একটু ডিঅ্যাক্টিভেট করে দিলাম, হ্যাঁ। আর হচ্ছে প্লাগইন থেকে আমাদের যে প্রো প্লাগইনটা আছে সেটাকেও ডিঅ্যাক্টিভেট করে দিই। একদম ডিলিট করে দিই, আমার দরকার নাই, ঠিক আছে। আর তো আপাতত লাগতেছে না, দেখি কি হয়। আচ্ছা আর একবার একটু যাই। আচ্ছা আমরা টেক প্রোডাক্ট যেটা নিয়েছিলাম এটাকে আগে একটু ডিলিট করে দিই, তাহলে তো প্রো থাকা অবস্থায় ক্লিক করছিলাম সেই জন্য সমস্যা হতে পারে। দেখি আরেকবার একটু দিই, আরেকবার স্পেস টেক।
এইটা এখন চলে আসছে। আচ্ছা, সমস্যা হচ্ছিল ওই যে একটা বললো যে একটা পেজ বিল্ডারের যে চেক আউট এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাকে অফ করার জন্য, ঠিক আছে? তো এই জন্য আর কি সমস্যা হচ্ছিল। তাহলে আপডেট যেটা প্রো, সেই প্রোটা দিলেও কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তো আমরা এটাকে ডিলিট করে দেই, মনে হয় ঠিক হয়ে যাবে এখন। দেন এখানে আমরা অ্যাসাইন প্রোডাক্ট একটা অ্যাসাইন করবো। আমরা তো প্রোডাক্ট অলরেডি ক্রিয়েট করছি, তো এখান থেকে ওপেন সেটিংস এই অপশনে ক্লিক করবো এবং এখান থেকে প্রোডাক্টটাকে আমরা ধরাই দেবো। স্মার্ট লিখলাম, তাহলে স্মার্ট ওয়াচটা চলে আসলো এবং অ্যাড সেট সেটিংস ক্লোজ চেক আউট। এখান থেকে এডিট স্টেপ অথবা এখান থেকে ক্লিক করা যাইতে পারে। এখন দেখ কি হয়। হ্যাঁ, চলে আসছে, পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, কার্ড ফ্লোতে গেলাম, কার্ড ফ্লো থেকে একটা ফানেল ক্রিয়েট করলাম এবং একটা স্ক্যাচ ফানেল ক্রিয়েট করলাম এবং এখান থেকে আমরা এখন ডিজাইন করব আপনার মনের ইচ্ছা মতো। আমরা কিন্তু অলরেডি ডিজাইন জানেন যে কিভাবে ডিজাইন করতে হয় না করতে হয়। তো আমরা কি করতে পারি, আমরা ধরেন একটা হেডিং নেই, হ্যাঁ, আমাদের বোঝার জন্য আর কি। হ্যাঁ, আমরা এটাকে ফুল ইউজ করে দিই, পেজের লেআউটটাকে আমাদের ফুল ইউজ করে দিতে হবে। আচ্ছা থাক, সমস্যা নাই আপাতত, ঠিক আছে, ধরেন যে যেরকম আছে সেরকমই থাক। তো ফুল উইথ যেটাই থাকুক না কেন, আমরা এখানে একটা হেডিং হেডিং নিলাম, এটাকে একটু মাঝখানে পাঠায় দিই, এটাকে একটু বড় করি, 50 করে দিলাম। আর আজকে অসওয়াল দিয়ে আমরা করব না, আজকে আমরা একটু সায়রা নিই, ঠিক আছে? এই যে সায়রা নিলাম, ধরেন এরকম কিছু একটা নিলাম, ঠিক আছে? তো এইখানে আমরা একটু লিখি ফাইন্ড ইউর বেস্ট স্মার্ট ওয়াচ, দেন পাবলিশ। তাহলে আমরা প্রথমে একটা হিডিং দিলাম, ঠিক আছে? হিডিং দেওয়ার পরে আমরা কি দিতে পারি, হিডিং দেওয়ার পরে আমরা ধরেন একটা স্লাইডার বা কিছু একটা দিতে পারি। তাহলে একটা নিলাম, এখানের মধ্যে আমরা এখানে স্লাইডার, ঠিক আছে, বা ইমেজ ক্যারোসেল, এই ইমেজ ক্যারোসেলটাকে আমরা দিয়ে স্লাইডার এটা দিয়ে বানাতে পারি। তো এখান থেকে আমরা কিছু প্রোডাক্টের ইমেজ নিয়ে নেব। এই 1 2 3 আমি এগুলো আগে থেকে নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, না হলে একটু সময় যায় ক্লাসে। তো এই যে ধরেন 3টা প্রোডাক্ট আমরা নিলাম, তো এগুলো 3টাই, হ্যাঁ 3টাই আমরা ক্রিয়েট এ নিউ গ্যালারিতে অ্যাসাইন করে দিলাম, ইনসার্ট গ্যালারি। তাহলে এই যে এখানে এগুলো দেখাচ্ছে, এগুলোকে একটু চেঞ্জ করে দিতে হবে। তো এখানের মধ্যে দেখেন 3টা করে প্রোডাক্ট যাচ্ছে। আমি কিন্তু বলছি যে ইমেজ নেওয়ার সময় অবশ্যই ইমেজ গুলো সাইজ যেন সেম হয়, অর্থাৎ আপনি যে সেকশনে ইউজ করতেছেন সেই সেকশনে আপনার প্রত্যেকটা ইমেজ যেন সেম সাইজের হয়, ঠিক আছে? তো আমরা যদি একটা ইমেজে যাই, আপনার ইমেজে গেলে হয়তো বুঝতে পারবেন যে প্রত্যেকটা ইমেজ কতটুকু করে। দেখেন ইমেজটা হচ্ছে 982 × 500। এবার এটাতে আসেন, 982 × 500, ঠিক আছে? তাহলে আমার সাইজ নিয়ে কোনো ঝামেলা হবে না, হ্যাঁ, এটা ভালো করে মাথায় নেবেন। এখন 3টা দেখতে কিরকম লাগতেছে, আমি এটাকে লার্জ করে দিলাম, অথবা চাইলে এটাকে ফুলও করে দিতে পারেন, কারণ আপনার সেম একটা শুধুমাত্র পেজ লোড হবে, ঠিক আছে? এবং এক্ষেত্রে আপনার প্রোডাক্টের কোয়ালিটি গুলো খুব ভালোভাবে শো করাতে হবে। আপনার খুব ভালো করে জানেন যে একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্টের ইমেজ এটাই কিন্তু অনেক কিছু, ঠিক আছে? ইমেজটাই কিন্তু আপনার সামনে অনেক কিছু ভ্যারি করে। সো ইমেজটাকে ভালো হওয়া দরকার। তো আমরা এটাকে আপাতত ফুল দিতে পারি। আবার হচ্ছে স্লাইড টু শো, স্লাইড আমরা একটা করে শো করাই, হ্যাঁ, একটা করে শো করাই। এই যে একটা একটা করে, এই যে একটা করে শো করাবো। আর কি দিতে হবে, স্লাইড টু শো, ইমেজ স্ক্র্যাচ, আর কিছু দিতে হবে না। নেভিগেশনের মধ্যে আমরা কি এই পাশে রাখতে চাই কিনা, আমরা এটা রাখবো, কিন্তু শুধুমাত্র অ্যারো রাখবো, ঠিক আছে? আমরা কোনো ডট দেবো না, আমরা অ্যারো রাখছি। দেন হচ্ছে কোনো লিঙ্ক থাকবে কিনা, হ্যাঁ কোনো লিঙ্ক আমরা চাইলে দিতে পারি, কাস্টম ইউআরএল এভাবে দিয়ে রাখলাম। আমি একটু পরে এই লিঙ্কটার কাজ করতেছি, ঠিক আছে? দেন হচ্ছে ক্যাপশন, ক্যাপশন আমাদের দরকার নেই। এই যে ক্যাপশন দিলে আপনারা দেখতে পাবেন এই যে আমাদের যে টাইটেল গুলো ছিল, ঠিক আছে? আর এই যে ক্যাপশন দিলে, ওই যে আমরা যখন গ্যালারি অ্যাড করছিলাম তখন যদি আমরা ক্যাপশন দিয়ে দিতাম তখন ক্যাপশনটা চলে আসতো। তো আমরা আপাতত কিছু দিব না, আমরা নাম দিচ্ছি। অ্যাডিশনাল অপশন লেজি লোড, এখানে লেজি লোডের কোনো দরকার নেই। অটো প্লে অবশ্যই, পজ অন হোভার এটাও অফ রাখবো, ঠিক আছে? পজ অন ইন্টারাকশন এইটাকে আমরা জাস্ট অফ রাখতে পারি। পজ অন হোভার, সরি, এটাকে অফ রাখবো। আর এইটাকে অন রাখবো। অটো প্লে স্পিড আমরা 500 দেওয়া, 5000 দেওয়া আছে। 5000 বলতে এটা কি
4 সেকেন্ড টু 5 সেকেন্ড এরকম কাউন্ট করে, তো আমরা একটু 3000 দিই, 3000। আর অ্যানিমেশন স্পিড 500 এর জায়গায় আমরা একটু 800 করি, এই যে 800 করে দিলাম, ঠিক আছে। তো দেখেন যখন আমরা 800 করে দিলাম তখন এর রেজাল্টটা কিরকম, এর রেজাল্টটা হচ্ছে এই যে এরপর একটা স্লাইড হোক, এরপরটা 800 এরকম, ঠিক আছে। একটু আমি আরেকটু বাড়াতে যাচ্ছি, 1200 দিই, সুন্দর, ঠিক আছে। তার মানে এইটা খুব দ্রুত চেঞ্জ হবে, বাট যখন সে স্লাইড করে করে যাবে তখন কিন্তু স্লো স্লাইড করবে, ঠিক আছে। আচ্ছা, স্লাইড ডিরেকশনটা আমরা লেফট দিলাম। আর একটু কাস্টমাইজ করি, সেটা কি, আমরা যে সাইজটা আছে সাইজের কোনো সমস্যা নাই আমার। আমার ইমেজে যদি আসি, ইমেজের মধ্যে বর্ডার দেবো আমরা সলিড বর্ডার, সলিড বর্ডার দিয়ে, আচ্ছা ইমেজে আমরা কিছু দেবো না, আমরা ফুল যে সেকশনটা আছে সেইটা দেবো, ইমেজেই দিই, ইমেজে যেটা ভালো লাগে, ঠিক আছে। আপনারা এগুলো একটু ট্রাই করবেন, এগুলো তো আপনারা জানেন। আমি একটু দেখাচ্ছি, বর্ডারটা সলিড, আর বর্ডার রেডিয়াস দেই 15 দিলাম, সুন্দর লাগতেছে। আর বর্ডার উইথ এই 1 2 3 4 5 পিক্সেলের একটা বর্ডার উইথ দেবো। আমাদের কালার যেহেতু বেস কালার হচ্ছে এইটা, তাহলে বেস কালার কই, বেস কালার তো আমি খুঁজে পাই না, সমস্যা নেই, আমরা এখান থেকে কালারটাকে কপি করে নিই, কন্ট্রোল সি, এই যে এখানে কালার কোডটাকে কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, ল্যান্ডিং পেজ কালার দিয়ে গ্লোবাল কালার হিসেবে সেট করলাম, কিন্তু কই চেঞ্জ হলো না, তাই তো। কোথায় চেঞ্জ করছি আমরা, এরো কালার চেঞ্জ করছি, এই সমস্যা নেই। যে ইমেজের মধ্যে বর্ডার যে কালার সেইটাকে আমরা চেঞ্জ করব, এই যে বর্ডার কালার কিন্তু চেঞ্জ, ঠিক আছে। তো এই যে এরকম কিছু একটা করলাম, ধরেন এখানে আপনি যদি একটু ডেসক্রিপশন দিতে চান তাহলে একটু ডেসক্রিপশনও দিতে পারেন। আমি একটু এর নিচে ডেসক্রিপশন দিতে যাচ্ছি, ঠিক আছে। তো এই জন্য আমরা এই যে টেক্সট এডিটর আছে, টেক্সট এডিটর নিয়ে নিলাম, নিয়ে আমরা এইখানে কন্ট্রোল সি, আবারও কন্ট্রোল ভি, একটু বড় করে দিলাম। আমার প্রোডাক্টটা সম্পর্কে আমি মানুষকে জানাচ্ছি, ঠিক আছে। তো প্রোডাক্টটা সম্পর্কে জানাচ্ছি, ঠিক আছে। এবার এখানে যে কালার আছে কালারটাকে আমরা চেঞ্জ করব, কালারটাকে এটা দিলাম। আর অনেক কিছু এখানে চেঞ্জ করতে হবে, আমরা একটু সাইরাই ব্যবহার করব আজকের জন্য, 25 পিক্সেল। মনে রাখবেন আপনার যেহেতু এইটা একটা ল্যান্ডিং পেজ, তো এখানে যাতে লেখা একটু বড় থাকে, ঠিক আছে, লেখাগুলো যাতে বড় হয়। তো এটা আমি দিয়ে দিলাম। দেন আমরা কি করতে পারি, আমরা এখানে একটা বাটন অ্যাড করে দিতে পারি, একটা বাটন অ্যাড করে দিই। এটাকে আমরা বলতে পারি বাই নাও, বাই নাও আমরা দিতে পারি। এখানে স্টাইলসে যখন আসবো, এর কালারটাকে প্রাইমারি কালার, সেন্টার, এর যে টেক্সটের কালার হবে সাদা, এবং টাইপোগ্রাফির মধ্যে আমরা নেব সাইরা। এটাকে 700 পিক্সেল করে দেই, এটাকে বড় করে দেই, 30, একটু বেশি বড় লাগে 25 দেই, 600 দেই, ঠিক আছে। এই যে বাই নাও, সুন্দর। এবং এইখানে একটা ঝামেলা করে দেব আমরা, হোভারে যখন আসবো হোভারে একটা ইফেক্ট দিয়ে দেবো, এই জিনিসগুলোতে ইফেক্ট বেশি লাগে, হ্যাঁ। তো বাস কিরকম দেখি, বাস দেওয়া হচ্ছে না, আমরা একটু গ্রো, হ্যাঁ এই পালস এটা আমরা দিয়ে রাখবো। আর নর্মাল অবস্থায় আমাদের বর্ডার টাইপ দরকার নাই, প্যাডিং বর্ডার রেডিয়াস যা আছে সব যেমন আছে তেমন থাকে। তাহলে এই যে এরকম করে আমরা একটা কি প্রোডাক্টের ডেসক্রিপশন তৈরি করে ফেললাম। তো প্রোডাক্টের ডেসক্রিপশন তৈরি করলাম, এখন আমরা কি আরো প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য থাকবে না, বৈশিষ্ট্য তো কিছু থাকবে। তাহলে ধরেন আমরা এই যে 2 কলামের কিছু একটা নিলাম, এটা কিন্তু আপনারা ইয়ে দিয়েও করতে পারেন, ফ্লেক্স বক্স দিয়েও, কোনো সমস্যা নেই। আমার তো এটা ইনার সেকশন করা ছিল, সেই জন্য আমি ইনার সেকশন দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা কি দিতে পারি, একটা হেডিং দিতে পারি। দেন হেডিং এর পরে আমরা আইকন লিস্ট নিতে পারি, আইকন লিস্ট দিয়ে আমরা এখানে আবার প্রোডাক্টের যে গুণাগুণ গুলো আছে আমরা সেই কয়েকটা গুণাগুণ আমরা বলতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু চেঞ্জ করে নেই, অ্যারো দেই,
অ্যারো, কোনো একটা অ্যারোকে আমরা চুজ করে নেই, এই অ্যারোটাকে। তো এই অ্যারোটা সব জায়গাতেই কাজ করবে, তাহলে এটাকে আমরা ডিলিট করি। বাকিগুলোকে ডিলিট করতেছি, সবগুলোকে আপনারা একটু প্রথমে আগে আমরা একটাতে ডিজাইন করবো, তাই না? একটা ডিজাইন করে বাকিগুলো তাহলে আমার অটো ডিজাইন হয়ে যাবে। স্পেস বিটুইন সবকিছু ঠিক আছে। অ্যালাইনমেন্ট, সেন্টার, ডিভাইডারের দরকার নেই। আইকন, আইকনের যে সাইজ আছে সেটাকে আমরা 20 করে দিই। টেক্সটের যে সাইজ আছে, টেক্সটের টাইপোগ্রাফি, এটাও কিন্তু একটা প্রজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা একটু দেখেন, 20 ঠিক আছে, 600। শুধুমাত্র টেক্সটের কালারটাকে আমরা চেঞ্জ করবো, এটা একটু আমরা গাঢ় ডার্ক করে দিই হালকা। ওকে, দেন কন্টেন্টে আসি। কন্টেন্ট থেকে এখানে টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দেবো, তাই না? চেঞ্জ করে আমরা কি বলতে পারি, যে এরকম কিছু একটা দিতে পারি। তো ধরেন এরকম, হ্যাঁ, এতগুলো আছে আমার, এই এতগুলো হচ্ছে কি এর বৈশিষ্ট্য। তো আপনাদের যত বৈশিষ্ট্য মন চায় আপনারা এগুলো দিয়ে দিবেন। এখন এখানে একটা ঝামেলা আছে, একটা বৈশিষ্ট্যকে আরো একটু ভালোভাবে কাস্টমাইজ করতে হবে, মনে হচ্ছে একটার সাথে একটা লেগে আছে, তাই না? তো এইটাকে ঠিক করার জন্য আমরা কোথায় যাইতে পারি, আমরা মার্জিন, প্যাডিং, প্যাডিং দিলে কিরকম হবে দেখি। আচ্ছা, এইটার ভিতরে সে প্যাডিং দিবে, কন্টেন্ট, এই লেআউট, এখানে দেওয়ার অপশন আছে। আচ্ছা, যদি না থাকে তাহলে তারও একটা উপায় আছে, দেখেন এটাকে কেটে দিলাম, ঠিক আছে? এটা করা যাবে না, তো একটা আছে, এইটাকে আমরা আগে প্রথমে সাজায় নেব। কিভাবে সাজায় নেব, স্টাইলে চলে যাব, সরি অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্সে এর মার্জিন দিয়ে দেব, টপে দিব 5, বটমে দিব 5, আর প্যাডিং দিয়ে দেব 5, বটমেও দিব 5। এখন এটাকে ডুপ্লিকেট করব, করে দেখবো কি হয় অবস্থা, একটু বেশি গ্যাপ হয়ে গেছে, তাহলে ঝামেলা আছে। তাহলে হচ্ছে আমাদের প্যাডিং এর কোনো দরকার নেই, আমাদের শুধু শুধু মার্জিন হলেই হবে। দেখি এবার ডুপ্লিকেট, তাও বেশি বড়। আচ্ছা, এটা অটো নিয়ে নিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, যে অটো আছে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন চাইলে একটু কমানো যায়, তাহলে হচ্ছে মাইনাস মার্জিন দিলেই কমে যাবে, বাট আমার মনে হচ্ছে এখন ঠিক আছে। তো একটা, দুইটা, তিনটা, চারটা বৈশিষ্ট্য, পাঁচটা বৈশিষ্ট্য নিলাম, আর একটা 6টা বৈশিষ্ট্য, তো 6টা বৈশিষ্ট্য নিয়ে নিলাম। আরো একটু চাইলে বাড়াই দিই, 7টা নিলাম। দেন এখানে আমরা কি দেবো, একটা ইমেজ দেবো, প্রোডাক্টের ইমেজ। ইমেজে চলে যাই, এই যে ইমেজ, ইমেজ উইজেটটাকে দিতে হবে। এগুলো কিন্তু দামি ইমেজ, ঠিক আছে? এটার সাথে আবার তুলনা করতে যাই না, ভাইয়া দেখাচ্ছে এটা, বলতেছে এটা, ঠিক আছে? এই যে দামি ইমেজ দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াস না দিলেই নয়, 15। সাথে আমরা যেহেতু একটা বর্ডার ইউজ করেছি, সলিড বর্ডার, বর্ডারের উইথ 5 জায়গায়, সব জায়গায় 5 দিয়েছি, এবং প্রাইমারি, ঠিক আছে? এটাকে ডিলিট, আর এটাকে কি করবো, মিডিলে নিয়ে আসবো। সো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিল, তাহলে সে মিডিলে চলে আসলো। এবং এইখান থেকে আমরা আরেকটু সবকিছু ঠিক করে দিতে পারি, যে 40 ভালো লাগতেছে না, আমার মনে হয় 50 ভালো। 50, এটাও 50। আচ্ছা, 65 করে দিই, হ্যাঁ, এই যে 65। তো এই পাশটা হচ্ছে 65, এটা তাহলে এখন ভালো লাগতেছে, কোনো সমস্যা নেই। তাহলে এই যে এইটা, তাহলে আমরা এটা করে দিলাম, কিন্তু এই সেকশনটা কি হয়ে গেছে, এর সাথে লেগে গেছে, তাহলে এখানে অবশ্যই আমাদের একটু মার্জিন দিয়ে নিতে হবে। তো টপ বটম আমরা 100 করে দিই, এই যে 100 পিক্সেল, 100 পিক্সেল টপ বটম, এখানে বটমেও 100 পিক্সেল আছে। পাবলিশ করে দিলাম। এখন আর কি নিতে পারি আমরা, আমরা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার চাইলে ইউজ করে দিতে পারি, হ্যাঁ, তাহলে হয়তো একটু বেশি ভালো লাগবে। অথবা আপনারা ফুল যে পিছনে যেটা ফুল একটা ব্যাকগ্রাউন্ড, সেটাকে ইউজ করে দিতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, এত আমাদের সময় নেই, কারণ আমরা অলরেডি ডিজাইন জানি কিভাবে ডিজাইন করতে হয়। একটা কল টু অ্যাকশন বাটন নিয়ে নিই, ঠিক আছে? তো কল টু অ্যাকশন বাটনটা আমরা ডিজাইন করতে যাব না, আমরা একটু আমাদের যে লাইব্রেরি আছে, লাইব্রেরিকে ইউজ করে ফেলি।
কল টু অ্যাকশন ওখান থেকে আমরা ধরেন এটা নিয়ে নিচ্ছি ইনসার্ট। এটা জাস্ট শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? এখন আপনারা যেটা ইউজ করেন না কেন সুন্দরভাবে ইউজ করবেন। প্রাইমারি দিয়ে দিলাম। ক্রিয়েট ইউর ডিজাইন এটা থাকবে, এটা না, এটা আমরা দিতে পারি যে অর্ডার ইউর বেস্ট ওয়ার্ক। দেন এখানে কি হবে, গেট স্টার্ট নাও, এটা না থেকে আমরা দেব অর্ডার নাও। আমরা একেবারে এগুলোকে কানেক্ট করতেছি, ঠিক আছে? তো এখানের মধ্যে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো 5 পিক্সেলের, 8 পিক্সেল, পাবলিশ। তাহলে দেখেন তিনটা জিনিস হয়ে গেল, সাথে এইটাকেও এখানে যে আছে এইটাতেও আমরা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দেবো, বর্ডার দেন বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। তাহলে তিনটা সেকশন কিন্তু আমাদের শেষ। এবার আমরা 4 নম্বর সেকশনে যাব। তো 4 নম্বর সেকশনে আমরা আর কি করতে পারি, 4 নম্বর সেকশনে আমরা কি আর কিছু দিতে পারি, ধরেন এটার বৈশিষ্ট্য বা এরকম কিছু আরেকটু দিতে পারি, অথবা আমরা ও আচ্ছা আমরা ইয়া দিতে পারি, এফএকিউ দিতে পারি, ঠিক আছে? এটার উপকারিতা কি, আমরা তো এখানে বৈশিষ্ট্য দিছি, তো ধরেন আমার এই প্রোডাক্টটার উপকারিতাও তো কিছু থাকতে পারে। তাহলে এফএকিউ বানানোর জন্য আমরা অ্যাকর্ডিয়ন ইউজ করি। তো অ্যাকর্ডিয়ন দিয়ে খুব সুন্দর এফএকিউ বানানো যায়। তাহলে এই যে অ্যাকর্ডিয়ন 1 2, তাহলে আমরা একটা অ্যাকর্ডিয়ন শুধুমাত্র আগে সুন্দর করে ডিজাইন করি, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে অ্যাকর্ডিয়ন আমাদের ধরেন এরকম থাকলো, আমাদের অ্যাকর্ডিয়নের 1, ঠিক আছে? তো অ্যাকর্ডিয়ন 1 না, আমরা এখানে দিতে পারি কিছু একটা দিলাম, ঠিক আছে? বানান আরেকটা নিয়ে নিচ্ছি। ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ। তো ধরেন এরকম তিনটা কিছু একটা দিয়ে দিলাম, অথবা এগুলোকে আপনারা যদি চান আরো এগুলোকে বড় করেন, কয়েকটাকে নেন, এই যে ডুপ্লিকেট করে নিয়ে নেন। দেন স্টাইলে আসি, স্টাইলে এসে এইখানে দেখতে কিরকম লাগে দেখি আগে। বর্ডার, বর্ডার গুলো এরকম, বর্ডারের কালার, বর্ডার কালার আমরা এইরকম দিলাম, ঠিক আছে? এরকম দিয়ে এই দেখেন নিচের দিকে একটা অপাসিটি নামে অপশন আছে, এটাকে হালকা একটু কমাই দিই, বাট আমরা একটু বর্ডার দিলাম, ঠিক আছে? এখন যে টাইটেল আছে, টাইটেলের কালার এরকম হবে। অ্যাক্টিভ অবস্থায় কালার কি, অ্যাক্টিভ অবস্থায় কালার এরকম না, অ্যাক্টিভ অবস্থায় কালার কে আমরা ব্ল্যাক করে দিতে পারি, অ্যাক্টিভ যেটা থাকবে সেটা ব্ল্যাক কালার হয়ে যাবে। দেন এখানে আমরা যখন টাইপোগ্রাফিতে আসবো, টাইপোগ্রাফি আমরা একটু চেঞ্জ করে দেবো, সায়রা নাম দিয়ে দেবো, এবং এখানে আমরা 30 থাকবো, সমস্যা নেই, 30 থাকবো, ঠিক আছে? কোশ্চেন থাকলো 30, না একটু বেশি বড় হয়ে যায়, 25 করে দিই, 25 অ্যাক্টিভ কালার। ওকে ডান, অ্যাক্টিভ কালার ডান। তাহলে এখানে ডেসক্রিপশন নামে একটা কালার আছে, এই যে যেমন আইকন, আইকন আপনারা চাইলে এখান থেকে একটু চেঞ্জও করে দিতে পারেন, ঠিক আছে? আর কন্টেন্ট, কন্টেন্ট থেকে আমরা এই যে কালার যে আছে ডেসক্রিপশনের কালার, এটাও থাকবে না, আমরা একটু ডার্ক কালার করে দেবো। দেখেন টাইপোগ্রাফি, এটাকে আমরা সাইরাই করে দেবো, মানে 20 যা আছে তাই থাকবে, হ্যাঁ। তাহলে এই যে কাজ শেষ। এখন এখানে কন্টেন্ট করে দিলাম, কন্টেন্টে সবকিছু করে দিলাম, ঠিক আছে? ওকে ডান। তাহলে এই যে 1 2 3 4 5, আপনার যতগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো সে দেখতে পাচ্ছে। আমরা এটাকে একটু নিচে নামাই, অ্যাডভান্সে চলে যাব, মার্জিন প্যাডিং 100 করে দিলাম। তো এই তো কাজ শেষ, 100 হয়ে গেল, এটাকে ডিলিট করে দেই। এই যে তাহলে দেখেন আপনার ল্যান্ডিং পেজটা দেখতে এরকম লাগতেছে, হ্যাঁ। তো আরো উপরের দিকে আরো কিছু কাস্টমাইজ করা যায়, দাঁড়ান এখানে একটু কাস্টমাইজ করতে হবে, নাহলে দেখতে কেমন লাগতেছে। তো আমরা অ্যাকর্ডিয়নের যে বর্ডার দিলাম সেটা দিলাম, অ্যাকর্ডিয়নের টাইটেল পাইছি, টাইটেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তাহলে আমাদের এমনি যে কালার সেটা চলে গেছে, এই যে এখন ঠিক আছে।
এখন দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, সুন্দর হয়ে গেল। আর কি আমাদের কাজ শেষ, কারণ যে আমাদের মোটামুটি একটা ল্যান্ডিং পেজ তৈরি করা শেষ। এখন এই ল্যান্ডিং পেজ আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের নিজের মতো করে আপনারা বানায় নিতে পারবেন, ঠিক আছে। তো এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমাদের মেইন কাজ কি, আমাদের এইখানের মধ্যে আমরা একটা চেক আউট রাখবো, ঠিক আছে, চেক আউট ফর্ম রাখবো। তো সেই জন্য নিয়ে নিলাম প্লাস আইকন, চেক আউট। এই যে চেক আউট লিখলে চেক আউট ফর্ম, এই যে উপরে দেখতেছেন যে লোগোটা, এটা হচ্ছে কার্ট ফ্লোর লোগো। আর এমনি যে চেক আউট, এটা হচ্ছে ই কমার্স থেকে এসেছে। এগুলো আমরা ই কমার্স যখন শিখতে যাবো তখন আমরা এগুলোর ডিটেলস দেখবো, বাট আজকে আমরা কার্ট ফ্লোর চেক আউট ফর্মটা দেখবো। তো কার্ট ফ্লোর চেক আউট ফর্মটা দিয়ে দিলাম। দেখেন চেক আউট ফর্ম দেওয়া মাত্র সাথে সাথে আমার কিন্তু কি আসতেছে, প্রোডাক্টের প্রাইস এন্ড সুন্দর একটা ফর্ম চলে আসছে। তো এই ফর্মটাকে কাস্টমাইজ করতে হবে, কারণ কি দেখেন ফর্মটার মধ্যে আপনার আননেসেসারি কিছু ডিটেলস দেওয়া আছে, যেগুলো আসলে পূরণ করতে গেলে, কারো দ্বারা পূরণ করাতে গেলে সে বিরক্ত বোধ করবে যে এতগুলো কেন, ঠিক আছে। তো এটাকে আমরা চেঞ্জ করব কিভাবে সেটা আমরা দেখি। তো আমরা আগে একটু পাবলিশ করে দিই। পাবলিশ করে এই যে এখান থেকে দেখেন মডার্ন চেক আউট, এখান থেকে অনেকগুলো চেক আউটের লেআউট আছে, ঠিক আছে। মডার্ন ওয়ান কলাম, এখানে যখন ক্লিক করবো তখন এটা কি ওয়ান কলামে ডিভাইডেড হয়ে যাবে। যখন আমরা টু কলাম দেবো তখন দুই দুই ধাপে এটা হয়ে যাবে। আর এটা যদি প্রো থাকতো তাহলে টু স্টেপ, আমরা স্টেপ ফর্ম, মাল্টি স্টেপ ফর্ম দেখবো যখন আমরা ফর্ম বিল্ড করতে যাবো তখন। এবং মাল্টি স্টেপ চেক আউট ফর্ম সেম জিনিস, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে অন্য ক্লাসে দেখবো এলিমেন্টারে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ধরেন যে মডার্ন চেক আউট যেটা, সেটাই ভালো লাগতেছে দেখতে, আমরা এইটা পেয়ে গেলাম। আমরা এইটাই সুন্দর করে ঠিক করব। হ্যাঁ, এখান থেকে আমরা ফুল উইথ দিয়ে দেই। স্কেচ সেকশন, এটাকে চেঞ্জ করতে গেলে আবার পুরা পেজটা ঝামেলা হবে, ঠিক আছে। আপাতত থাকুক, আমরা ধরেন যে বক্স দিয়েই এই কাজটা সেরে ফেললাম। হ্যাঁ, আপনারা ফুল উইথ করে নিয়েও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। পাবলিশ। এখন এইখানে যে চেক আউট ফর্মটা নিলাম, এইটার সবকিছু যাবতীয় কিছু আমরা কোথায় পাবো, কার্ড ফ্লোতে পাবো। তাহলে আমরা এখান থেকে আমার ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ড থেকে আমার এই যে কার্ড ফ্লো ফানেল অপশন যে আছে, এখানে আমরা একটু চলে যাবো। কার্ড ফ্লো ফানেল অপশন থেকে আমরা এই ফানেলটাতে কাজ করতেছি। তো এই ফানেল থেকে এই যে মোর অপশন দেখতে পাচ্ছি, এটার ভিতরে যাইতে হবে, এটার ভিতরে চলে আসলাম। দেন এই যে চেক আউট, এইখান থেকে এই যে অপশন, এই অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে। এই অপশনে ক্লিক করে আমরা প্রথমে কি করছিলাম, প্রোডাক্ট ধরাই দিচ্ছি। তারপর এগুলো হচ্ছে আপনার যদি কোনো কুপন থাকে, তারপর প্রোডাক্টের কিছু অপশন থাকে, এগুলো আপনার এখান থেকে করতে পারবেন। তো এই কুপন, তারপর প্রোডাক্ট অপশন, এই জিনিস নিয়ে অনেক কিছু চাইলে বলা যায়, ঠিক আছে। বাট এগুলো আমরা ধীরে ধীরে শিখবো, একদিনে আসলে সবকিছু সম্ভব নয়। হ্যাঁ, তো আমরা এই যে চেক আউট ফর্ম নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই চেক আউট ফর্মে চলে আসবো। তো চেক আউট ফর্ম থেকে নিচের দিকে আসবো, নিচের দিকে এসে আমরা দেখবো কি এই যে ফিল্ড এডিটর নামে একটা অপশন। তাহলে এই ফিল্ড এডিটর অপশনটাকে সবার প্রথমে ওপেন করে দিব ভালো করে, ঠিক আছে। কোথায় আসবো আমরা, আরেকবার একটু দেখাই দিই। আমরা যেখানে চেক আউটের কাজটা করতেছি, যেখানে ফাইনালের কাজটা করতেছি, সেখান থেকে অপশন সেটিংস, তাই না। সেটিংস থেকে চেক আউট ফর্ম, চেক আউট ফর্ম থেকে ফিল্ড এডিটর, এটাকে ওপেন করে দিব। ওপেন করে দিলে আমরা এই বিষয়গুলো সব দেখতে পারবো যে এইটা আমার চেক আউট ফর্মে আছে। দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, স্ট্রিট অ্যাড্রেস, অনেক কিছু, তাই না। তো আমরা লাস্ট নেম নিব না, আমরা এটাকে কেটে দিলাম, ঠিক আছে। আর ফার্স্ট নেম এটাকে আবার এডিট করব। এডিট করে দেখেন আমরা এখানে বলতে পারি যে ইয়োর নেম, ইয়োর নেম। এবং এটার উইথ আছে 50%। কিরকম, আমরা আগে একটু বিষয়গুলো না দেখলে তো আসলে বলা যায় না। আমরা একটু এখানে আসি, দেখেন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এরকম দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে 50% করা আছে। এখন এটাকে যদি আমি 100 করি, তাহলে এটার বদলে এই পুরো জায়গাটা দখল করবো, অনেকটা এই যে এইরকম ফোনের মতো, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম চলে গেছে এবং এটা আছে। আমি এখানে একটু রিফ্রেশ দিই। দেখেন এই যে ইওর নেম চলে আসছে, ঠিক আছে। এখন এইখানে আমরা কি করব, এটাকে 100% করে দেবো। এই যে কলাম উইথ, এটাকে আমরা 100% করে দেবো। আর প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার মানে ওই যে ফর্মটার ভিতরে কি থাকবে, ঠিক আছে। যেমন আমরা দিতে পারি জন ডো, তাই না। এই যে এরকম দিতে পারি, তাহলে ওইটার ভিতরে গিয়ে এই যে এইখানে এইটার ভিতরে আমার ওই জিনিসটা শো করবে। তো এইরকম এখন বাকিগুলো আমরা জাস্ট ডিজাইন করে ফেলি। হ্যাঁ, তারপর লাস্ট নেম আমাদের থাকবে না, কান্ট্রি আর রিজিয়ন, যেহেতু আমি বাংলাদেশ থেকে নিচ্ছি এবং বাংলাদেশে মার্কেটিং করতেছি সবকিছু জানিস, তো আমার এই ডাটাটা হচ্ছে আননেসেসারি, দরকার নেই।
স্ট্রিট অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, সুইট, ইউনিট এটাকে অফ করে দেবো। স্ট্রিট অ্যাড্রেস যেটা আছে এইটাকেই আমরা বিলিং অ্যাড্রেস হিসেবে চালাই দেবো, অর্থাৎ এখানেই সেটা সবকিছু ডিটেলস দিয়ে দেবো। টাউন অর সিটি, ডিস্ট্রিক্ট, আর পোস্ট অর জিপ কোড দরকার নেই। পোস্ট অর জিপ কোড, ফোনটা আমরা নিব অবশ্যই, ইমেলটা নিব, কেননা আমরা পরবর্তীতে তাকে রিপিটিং ক্যাম্পেইনের জন্য তাকে কল করতে পারি, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা নেব, ধরেন এই কয়েকটা আমরা নেব। নিয়ে আমরা কি করব, একটু সেভ অপশনে ক্লিক করব। আরো নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন যে ফর্ম হেডিং, আপনি ফর্মের কোনো হেডিং দিতে চান কিনা, তারপর এই ফর্মে হেডিং এর মধ্যে আপনি বিলিং এর কোনো হেডিং দিতে যাচ্ছেন কিনা, শিপিং এর কোনো ডিটেল দিতে যাচ্ছেন কিনা, অর্ডার সম্পর্কে কিছু লিখতে যাচ্ছেন কিনা, পেমেন্ট সম্পর্কে কিছু লিখতে যাচ্ছেন কিনা, এগুলো উপরের দিকে থাকবে। দেন হচ্ছে প্লেস অর্ডার বাটন, ঠিক আছে। এই প্লেস অর্ডার বাটনটা, এই প্লেস অর্ডার দেখেন, এই যে প্লেস অর্ডার, হ্যাঁ, এখানে এই বাটনটাকে যদি চেঞ্জ করতে চান তাহলে প্লেস অর্ডারের জায়গায় আপনি এখানে জাস্ট কি দিতে চান, ঠিক আছে, যে অর্ডার নাওই দিয়ে দিলাম, না প্লেস প্লেস প্রোডাক্ট দিয়ে, জাস্ট আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। আর এবং দেখেন ইনেবল প্রাইস ডিসপ্লে, এইটার মধ্যে হচ্ছে যে প্রাইসটা এখানে শো করাবে কিনা এই বাটনের সাথে, যদি অফ করে দেন তাহলে বাটনে আর এই প্রাইসটা শো করাবে না। আর ইনেবল লক আইকন, ইনেবল লক আইকন মানে হচ্ছে কোনো আইকন যদি থাকে সেটাকে আপনার লক করে দেখাই দেবে, ঠিক আছে। এটা আমাদের দরকার নেই, এটাকে অফ করি, বাট আমরা ইনেবল প্রাইস ডিসপ্লে এটাকে অফ করি, তাহলে আমরা চেঞ্জেস গুলো দেখতে পারবো। সেভ সেটিংস অপশনে ক্লিক করলাম। নেটের ইস্যু আসলো। এখান থেকে এই যে চেক আউট যেটা আছে, এই যে নামটা, এটাও আমরা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে, চেক আউটটাকে। তো আমরা এটা একটু পরে দেখতেছি, এটা তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, আর একবার একটু করে নিই, হ্যাঁ, এবার দ্রুত করব। ও আচ্ছা, সব তো সেভ হয়েছে। হ্যাঁ, সেটিংস সেভ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু এখানে দেখি। দেখেন এই যে অর্ডার প্রোডাক্ট এখানে কিন্তু চলে আসছে, সাথে প্রাইসটা দেখাচ্ছে, এবং কি এই যে আমরা যা যা তুলে দিছি সেগুলো কিন্তু চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই যে কাস্টমার ইনফরমেশন, এটাকে অন করা আছে সেই জন্য এটা আসছে। আমরা যদি কাস্টমার ইনফরমেশন অফ করে দিই তাহলে আর কাস্টমার ইনফরমেশন সে দেখতে পারবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো সব অপশন আপনারা ওখানে দেখতে পারবেন। পাশাপাশি আরো কয়েকটা জিনিস আছে, এটাও একটু দেখাই দেই, নাহলে ভেজাল হতে পারে। যেমন হচ্ছে এই যে এখানের মধ্যে রিকোয়ার্ড মার্ক, যেমন ইওর নেম, ঠিক আছে, এটা অবশ্যই রিকোয়ার্ড লাগবে। স্ট্রিট অ্যাড্রেস অবশ্যই লাগবে। টাউন অর সিটি এটাও লাগবে। ডিস্ট্রিক্ট আপনি চাইলে এইটাকে অফ করে দিতে পারেন, রিকোয়ার্ড বাট লাগবে। ধরেন ফোন, এই যে ফোন নাম্বার রিকোয়ার্ড, এটা ভুলেও এটা যদি অফ রাখেন তাহলে আপনারই ক্ষতি, যখন আপনি ক্যাম্পেইন করতে যাবেন আপনার সমস্যা, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলোকে আমরা ইয়া করে দিলাম। তারপরে যে শিপিং ফিল্ড নামে অপশন আছে, আমরা শিপিং ফিল্ডটা এখন দেখবো না, শিপিং ফিল্ডে অনেক কাহিনী আছে, আমরা যখন ই কমার্স দেখবো তখন আমরা শিপিং ফিল্ড সম্পর্কে অনেক কিছু দেখবো, ঠিক আছে। তো এখানে আমাদের শিপিং ফিল্ড দেখার দরকার নেই, আমরা শুধুমাত্র বিলিং ফিল্ডটাই দেখলাম। তারপর ইনেবল কুপন ফিল্ড, আপনি একটু কুপন ফিল্ড দিতে চান কিনা, এটাকে ইনেবল করে দিলে ওখানে একটা কুপন ফিল্ডের অপশন চলে আসে, ওটা আপনি দেখতে পারবেন। দেন আপনি কুপন অ্যাড করে এটা চালাতে পারেন, বাট কুপন কিভাবে অ্যাড করতে হবে না করতে হবে এগুলো হচ্ছে অন্য ক্লাসে আমি দেখাবো, কারণ এটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। কারণ আলটিমেটলি একটা ল্যান্ডিং পেজ হয়তো ডিজাইন করতেছি, বাট এটার ভিতরে অনেক কিছু আছে। তো ধীরে ধীরে আমরা শিখবো, ঠিক আছে, একদিনে তো আসলে সবকিছু শেখানো যায় না। enable shift to different address, collapsible additional field, enable additional field, এগুলো হচ্ছে এরকম থাকলো। দেন
ফর্মের হিডিং, এই যে এখানে দেখেন ইনেবল ফিল্ড ভ্যালিডেশন ইরর মেসেজ, কিছু দরকার নেই এগুলো। হ্যাঁ, তো এটাকে আমরা সেভ সেটিংস অপশনে ক্লিক করে দিই। তাহলে মোটামুটি আমরা ফর্মটাকে ধরেন যে ডিজাইন করে দিলাম, এখন এইটার কি কালারও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখন আমরা এটার কালারই চেঞ্জ করবো, ঠিক আছে। তো দেখেন নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পর এই যে এখানে অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারবো। এই যে ডিজাইন, এখান থেকে প্রাইমারি কালার, যেটা প্রাইমারি কালারটাকে আমরা চেঞ্জ করে এটা দিলাম, তাহলে এই দেখেন এখানে চেঞ্জ। আর এই যে কুপন কোড বললাম, এই যে কুপন কোড, এটা অফ করে দিলে এটা আর থাকবে না, ঠিক আছে। তারপরে এই দেখেন ডিস্ট্রিক্ট, হ্যাঁ ডিস্ট্রিক্ট এখানে ঢাকা, এইটাকে কিন্তু বড় করে দিতে হবে। আপনি একটু দেখবেন, তাহলে এটাকে উইথ করে দেবো 100%, তাহলেই হয়ে যাবে। আর এটা 50-50 করে দিবেন, মানে যেটা যেরকম করে দিতে হয় সেভাবে আর কি করে দিবেন। দেন আপনি যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চান, এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। আমরা শুধুমাত্র টাইপোগ্রাফিটাকে একটু চেঞ্জ করে দিই, দেখি সায়রা করে দিই, যা কিছু আছে সব সায়রা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর কি কি করতে পারি, এই যে হিডিং, এই যে আমরা বললাম যে হিডিং গুলো, হ্যাঁ হিডিং গুলো আমরা কালার চেঞ্জ করে দিতে পারি হিডিং। এখন হিডিং এর এটাকে আমরা 30 করে দিই, 30 একটু বেশি বড় লাগে, 25। আর হচ্ছে ওয়েটটাকে অনেক বাড়ায় দিতে হবে, এই ঠিক আছে। তো এগুলো আমাদের মার্ক করে করে দেখাচ্ছে। আরো অনেক কিছু আছে, দেখেন ইনপুট ফিল্ডের কালার কিরকম দিবেন আপনি, এই যে ইনপুট ফিল্ড এগুলোর কালার, ঠিক আছে। আপনি প্লেস হোল্ডারের কালার চেঞ্জ করবেন কিনা, বর্ডারের কোনো কিছু দিবেন কিনা, ঠিক আছে। দেখি বর্ডার কোথায় কাজ করে, এই বর্ডার, বর্ডারের কালার দিয়ে আগে একটা, হ্যাঁ এই যে বর্ডার গুলো এখানে কাজ করতেছে ফিল্ডের মধ্যে, ঠিক আছে। তো এই যে এখানে, তারপর রাউন্ডের যে কর্নার সেটাকে ইয়ে করতে পারবেন। তারপর দেখেন বাটন, বাটন এখানে আছে, পেমেন্ট সেকশন, ফিল্ড ভ্যালিডেশন, সবকিছু আপনারা এখান থেকে দেখবেন এবং এগুলোকে আপনারা ধীরে ধীরে সবকিছু ঠিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এই যে বাটন, বাটনটাকে আর কোনো কিছু করতে চান কিনা, ঠিক আছে। সেই বাটনটাকে আপনারা এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন, এগুলো সব আপনারা দেখতে পারবেন। দেন হচ্ছে আমরা দেখতেছি অ্যাডভান্সে এসে মার্জিন প্যাডিং আপনাদের যদি দেওয়ার প্রয়োজন পড়ে, আমরা একটা মার্জিন দিব, প্যাডিং দেবো 30 পিক্সেল, তাহলে সব দিক থেকে একটা 30 পিক্সেলের প্যাডিং নেবে, দেখতে সুন্দর হবে, ঠিক আছে। দেন পাবলিশ, আমাদের কাজ শেষ, ঠিক আছে, কাজ শেষ। তাহলে এই তো এইটা হচ্ছে আপনার কি হয়ে গেল, এটা আপনার একটা ল্যান্ডিং পেজ হয়ে গেল, ঠিক আছে। তো একটা ল্যান্ডিং পেজের মধ্যে আমরা কিন্তু এই ডিজাইন গুলো যা যা মন চায় আমরা এগুলো ডিজাইন করতে পারি। এটা হচ্ছে আপনাদেরকে দেখানো হলো, সেই জন্য এখানে বেশি সময় দেওয়া হলো না, বাট এখানে যদি 1-2 ঘন্টা সময় দেন, একদম সেই লেভেলের একটা ল্যান্ডিং পেজ এটা তৈরি হয়ে যাবে। তো এখন ল্যান্ডিং পেজটা দেখতে আসলে কি রকম, চলেন আমরা একটু দেখি। আমরা একটু কার্ড ফ্লোতে আসবো, কার্ড ফ্লোতে এসে এই যে এইখান থেকে ভিউ স্টেপ, এই অপশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ল্যান্ডিং পেজটা দেখতে পারবো যে আচ্ছা ল্যান্ডিং পেজটা হচ্ছে এইরকম হয়ে আছে, ঠিক আছে, সুন্দর হয়ে আছে একটা, একটা সুন্দর ল্যান্ডিং পেজ, সাথে কি চেক আউট ফর্ম। তো এই জিনিসটার কথাই বলতেছিলাম যে ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, মানে প্রোডাক্ট আমি এখানে শো করাচ্ছি, ধরেন আমার স্মার্ট ওয়াচ বা ধরেন ফ্রিজ এখানে দেখাচ্ছে কিছু একটা, তাই না, আলমারি দেখাচ্ছে একটা ডিজিটাল সেট, তো এইটার মধ্যে ধরেন আমি এইটাকেই সেল করব, ঠিক আছে। তো আমি এইটাকে সেল করার জন্য সবকিছু এখানেই থাকবে, ক্লায়েন্ট যাতে এসে ঘুরে না যায়, বা হচ্ছে অনেক প্রোডাক্টের মধ্যে আমার মেইন প্রোডাক্ট যেটা সেল করার উদ্দেশ্য সেটা যেন ভুলে না যায়, সেই জন্য সে একটা ফর্ম পাবে এবং সাথে সাথে তার পছন্দ হলে এখান থেকে সে নিতে পারবে, ঠিক আছে। এবং এখানে আমরা রিলেটেড প্রোডাক্ট ধরায় দিতে পারবো, আরো অনেক কিছু করতে পারবো। এগুলো আমরা যখন মেইন ই কমার্স শিখবো তার সাথে সুন্দরভাবে এটাকে মার্জ করে দিতে পারবো, তখন আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। বাট এখন যদি করতে চান এখনো বুঝতে পারবেন না, ঠিক আছে। সো আর এক ক্লাসে আসলে সবকিছু বোঝানো সম্ভব না। তো আপাতত একটা ল্যান্ডিং পেজ কিরকম হয় সেটা দেখাইলাম, এবং এখানে পেজ কিরকম ভাবে ক্রিয়েট করতে হয়, ফর্ম কিভাবে করতে হয় সেটাও আমরা দেখাইলাম। এখন কেউ একজন অর্ডার করে দিছে, ঠিক আছে, কেউ একজন ধরেন অর্ডার করে দিছে, এই যে ধরেন কেউ একজন অর্ডার করছে, তো এখানে কি বলতেছে, পেমেন্ট, পেমেন্টটাতে এসে দেখাচ্ছে যে এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। তাহলে চলেন আমরা আগে পেমেন্ট মেথডটাকে অ্যাড করে দিয়ে আসি। তাহলে যে উকমার্স, উকমার্স থেকে সেটিংস এ চলে যাব, সেটিংস থেকে এই যে পেমেন্ট নামে একটা অপশন দেখতে পারবো, পেমেন্ট নামে অপশন যে দেখতে পারবো, সেখান থেকে আমরা এই যে অনেকগুলো অপশন আছে এখান থেকে, এগুলোকে আমাদের ইনস্টল করে দিতে হবে সবার প্রথমে, ঠিক আছে। পে আউট, চেক আউট, এই এই জিনিসগুলোকে সবার প্রথমে আগে আমাদের ইনস্টল করে দিতে হবে, তাহলে করতে পারবো।
বাট আমরা ধরেন যে একটা বাংলাদেশি পেমেন্ট মেথড, ঠিক আছে, বাংলাদেশি পেমেন্ট মেথড আমরা অ্যাড করতে চাচ্ছি। তার আগে আপনারা যে ক্যাশ অন ডেলিভারি এটাকে একটু ইনেবল করে দিবেন, তাহলে আমাদের ওই ফর্মটা কাজ করবে। আর বাংলাদেশি পেমেন্ট মেথড বলতে বিকাশ, নগদ, রকেট এগুলো অ্যাড করা। তো বিকাশ, নগদ, রকেট এটাও আমি ই কমার্সে দেখাবো, ঠিক আছে, আসলে সবকিছু একদিনে দেখানো সম্ভব না। তো এটা আমরা ই কমার্সে দেখাবো, এবং এই বাংলাদেশি পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে আপনি অটোমেটেড পেমেন্ট নেবেন, সবগুলোই আমরা দেখাবো। তো এই যে এখানে দিলাম, দিয়ে কি এখানে অটোমেটিক সেট, তাই না? এখন দেখি আমাদের এই ফর্মটা কাজ করে কিনা, একটু রিফ্রেশ করি। এই যে পেমেন্ট সিস্টেম ক্যাশ অন ডেলিভারি। এখন এখানে যদি আমি বিকাশ, নগদ দেখাইতাম তাহলে নিচের দিকে বিকাশ, নগদ এরকম থাকতো, ঠিক আছে। তো আমরা ধরেন একটা প্রোডাক্ট অর্ডার করে দিই, অ্যাডিশনাল ইনফরমেশন কোনো দিতে চান নোট যে আমাকে ভালো একটা প্রোডাক্ট দিয়ে অবশ্যই চেক করে দিবেন, নাহলে কিন্তু ভেজাল আছে, ঠিক আছে, এভাবে লিখে দিতে পারেন অর্ডার প্রোডাক্ট। অর্ডার প্রোডাক্টের পরে কোথায় আসতেছে, আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে আসতেছে, বাট থ্যাংক ইউ কোনো কিছু নাই, তাই না? তাহলে এখানে দেখেন এই যে 2 নম্বর পেজ ছিল আমার একটা থ্যাংক ইউ পেজ, তাহলে চলেন এখন এইটাকে আমরা একটু এডিট করি। তাহলে কেউ একজন অর্ডার করার পরে সে সুন্দরভাবে একটা থ্যাংক ইউ মেসেজ পাবে। আপনি চাইলে ভাইয়া ওটাকে ডিলিটও করে দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ বলেন। ভাইয়া আমি ওই দিন একটা ওয়েবসাইটে অর্ডার করছিলাম, তো ওনারা আমাকে একটা মানে মেমো দিচ্ছে, বাট ওইটা মানে অনলাইন বেস, এটা কোনো পিডিএফ ফাইল না। মানে অনেক মেমো আছে না, ডাউনলোড করতে পারি আমরা, কিন্তু এটা অনলাইন বেস। হ্যাঁ এটাতে আচ্ছা, কি কিছু করা যায়? হ্যাঁ এটাতেও কিছু করা যাবে, এটাও আমি পরে দেখাবো আমাদের মেইন যে ই কমার্স আছে সেখানে। যে ধরেন এই যে থ্যাংক ইউ পেজে আপনি আপনার অর্ডার ডিটেলসটা দেখতে পাচ্ছেন, পাশে নিচের দিকে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো ডাউনলোড ইওর ইনভয়েস এরকম কিছু একটা দেখলেন, আপনি ক্লিক করলেন, আপনার কাছে ইনভয়েসটা ডাউনলোড হয়ে আসলো। পাশাপাশি আপনি এই যে ইনভয়েস গুলো পাচ্ছেন বা হচ্ছে আপনি যে একটা অর্ডার কনফার্ম করছেন, এটা আবার আপনার ইমেইলের সাথেও কানেক্ট করে দিতে পারেন যে তুমি একটা আমার ওয়েবসাইট থেকে অর্ডার পারচেস করছো। বাট এই জিনিসগুলো পরবর্তীতে আমরা দেখাবো, ঠিক আছে। আমাদের মেইন ই কমার্স এখনো বাকি আছে, তো ওটার সাথে যখন শিখবেন তখন আপনি সব জায়গাতেই ভালোভাবে কাজ করতে পারবেন। আপাতত আজকে আমরা এটা করি, ঠিক আছে। তো এখানে আমরা কি দিয়ে দেবো, ধরেন আমরা এখানে একটা হেডিং দিয়ে দিই, থ্যাংকস ফর ইওর অর্ডার। আচ্ছা এগুলো এই যে আমার এই যে ইংলিশ এখানে ছোট হাতের লেখা, বড় হাতের লেখা, এগুলো নিয়ে কেউ কিছু বলিয়েন না, ঠিক আছে। আলটিমেটলি এখানে হচ্ছে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, আমরা আপনাদের মতো কাস্টমাইজ করবেন। দেখার জন্য দামি যে কোনো কিছু ইউজ করতেছি, ঠিক আছে। ছায়রা দিয়ে দিলাম 50 পিক্সেল 700 দিয়ে দিলাম না, থ্যাংকস ফর ইওর অর্ডার এরকম দিলাম। এইখানে আমরা কি স্টাইল করে দেই, স্টাইলে এসে আমরা মার্জিন প্যাডিং দিয়ে দেবো এবার, টপ থেকে 100, বটম থেকে 100 দিয়ে দিলাম। 100 একটু বেশি লাগে, 70 করে দিই, 77। এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার লোকেশনটা চেঞ্জ করে, টাইপোগ্রাফি এইটার কালার এবার সাদা করে দিই, এইটা সুন্দর দেখ না। থ্যাংকস ফর ইওর অর্ডার দিয়ে দিলাম, সাথে কি দিয়ে দেবো, আমরা তো অর্ডারের ডিটেলসটা দরকার আছে, তাহলে নিলাম অর্ডারস এর ডিটেলস। তাহলে এখানে একটু সার্চ করবো অর্ডার, অর্ডার লিখলেই দেখেন অর্ডার ডিটেলস ফর্ম, এই দিয়ে দিই, ছেড়ে দিই। ছেড়ে দেওয়া মাত্রই দেখেন এই যে 2600 টাকার একটা প্রোডাক্ট আছে, সেপ্টেম্বর এত এত তারিখে আমার প্রোডাক্টের ডিটেলস হচ্ছে এটা, টোটাল আমি এত দিছি, এবং পেমেন্ট মেথড আমি সেট করছি, পেমেন্ট মেথড আমি সেট করছি ক্যাশ অন ডেলিভারি, বিলিং অ্যাড্রেস হচ্ছে আমার এইটা। এখন আমরা চাচ্ছি কি এইটার নিচে আমরা একটা বাটন চাই, তো আমরা বাটনে অ্যাড করে দিতে পারবো, বাট আমরা দেখবো পরে, ঠিক আছে। তাহলে এইটাকে কিছুটা কাস্টমাইজ করা যায় কিনা একটু দেখি। কাস্টমাইজ যেহেতু শিখছি, কাস্টমাইজ আমরা করতে পারবো, তাই না। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, দেখতে সুন্দর লাগবে, সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। দেন এখান থেকে একটা প্যাডিং দিয়ে দেই, টপ থেকে 100 পিক্সেল না বেশি বড় হয়ে যায়, 50 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে, বটম থেকে আমরা 100 দিতেই পারি। এইটা সুন্দর। এইখানে যেটা থ্যাংক ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, এটা কোথায় থেকে আসতেছে, এইটা না, এখান থেকে এটাকে কি চেঞ্জ করা যায় দেখি, হেডিং,
হ্যাঁ, এটার হেডিং আছে, এই হেডিং এর কালারটা চেঞ্জ করে দিলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। এই যে, এবং এটাকে আমরা কি করে দেবো, সায়রা, সায়রা দিয়ে দিলাম 30 পিক্সেল। সুন্দর, কাজ শেষ। এই তো অর্ডার ডিটেলস, আপনি এগুলো দেখতে পাচ্ছেন। পাশাপাশি কি আপনি কোনো সেকশন রাখতে চান কিনা, এই যে কন্টেন্টে যখন আসবেন দেখেন অর্ডার ডিটেলস, আপনি এটা এই সেকশনটা রাখতে চান কিনা, ঠিক আছে, বিলিং অ্যাড্রেস এটা রাখতে চান কিনা, অর্ডারের ওভারভিউ এটা রাখতে চান কিনা, শিপিং অ্যাড্রেস রাখতে চান কিনা, আলটিমেটলি সবকিছুই কিন্তু রাখতে হয়, তাই না? মানে দেখতে সুন্দর লাগতেছে, সবকিছু দরকার, একজন অর্ডার করে সবকিছু ডাউনলোড করে নিবে, এটাই ভালো। দেন স্টাইল, স্টাইল থেকে আপনি কি অর্ডার ওভারভিউ, ডাউনলোডস, আচ্ছা এখানেই মনে হয় বাটন আছে নাকি, ডাউনলোডস, ওয়েট আমি এখানে একটু চেক করি, আমি কার্ড ফ্লো দিয়ে কখনো এই কাজ করি নাই ডাউনলোডের। রেড কালার দিয়ে দেখি খুঁজে পাই কিনা, ডাউনলোডস, 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 কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড টাইপ, অর্ডার ডিটেলস, আচ্ছা কাস্টমার ডিটেলস, আচ্ছা আচ্ছা, এটা আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে। কার্ড ফ্লো দিয়ে আমি কখনো ডাউনলোডের ইয়ে করি নাই, আমি হচ্ছে আপনাদের আলাদা একটা প্লাগ ইন শেখাবো, সেই প্লাগ ইন দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন, আপনি নিজেও প্রিন্ট করতে পারবেন, কাস্টমার অর্ডার করে সেও প্রিন্ট করতে পারবে। তো কার্ড ফ্লোতেও অবশ্যই আছে, কেননা ভালো একটা ইয়া যেহেতু। তো আমি এটা দেখে যদি কার্ড ফ্লো দিয়ে করা যায় সেটা আমি দরকার হলে ছোট করে একটা ভিডিও করে আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। যদি আমার মনে থাকবে না, বললাম, কেউ যদি একটু মনে করায় দিতে পারেন তাহলে হয়তো আমি এটা একটু উদ্যোগ নিতে পারি, ঠিক আছে। তাহলে দেখেন আমি একটা অর্ডার করার পর আমি এই জিনিসটা দেখতে পারবো, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, থ্যাঙ্কস ফর ইওর অর্ডার। তাহলে থ্যাঙ্কস ফর ইওর অর্ডার এখানে আসলে এটা না দিয়ে থ্যাঙ্কস কিছু একটা দিলাম, এটা আপনারা ঠিক করে নেবেন। পারচেজিং দিতে পারেন ভাইয়া, হ্যাঁ, পারচেজিং, থ্যাঙ্কস ফর ইওর পারচেজ। দিলাম, আপনি বলছেন thanks for- ভাইয়া পারচেজ রিসিপ্ট এমন কিছু, পারচেজড। হ্যাঁ, সমস্যা নেই। হুম, এটা বাবা, এটা দিচ্ছি না কেন, ওই যে নিচে আবার একটা লেখা আছে তো এই জন্য আর কি চাচ্ছিলাম না, না দিই, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নিজের মতো থাকবে। আচ্ছা, এটা কিন্তু গেল। এখন আরো ছোটখাটো কিছু জিনিস আছে যেগুলোতে আপনাদের সমস্যা হতে পারে, ঠিক আছে। এখন আগে চলেন, সব থেকে বড় সমস্যা যেটা আপনারা করবেন সেটা আগে আগে দেখাতে হবে। তাহলে আমরা দুইটা জিনিস করলাম, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ বানাইলাম এবং পরবর্তীতে আমাদের যে মেইন জিনিসটা শো করবে সেটা আমরা দেখলাম, এবং এইখান থেকে এটা অলরেডি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমরা ভিউ করব, এই যে সুন্দর করে আমার ল্যান্ডিং পেজটা আসতেছে আসতেছে আসতেছে। আমরা অর্ডার করলে কোথায় চলে যাবে, আমাদের থ্যাংক ইউ পেজে চলে যাবে। চলেন দেখি আমাদের থ্যাংক ইউ পেজ আসলে কাজ করে কিনা। এই যে থ্যাংক ইউ পেজ কাজ করছে, তাই না, খুব সুন্দরভাবে কাজ করছে, কাজ শেষ, এটা হয়ে গেল। তাহলে আমরা যখন, ভালো করে বুঝিয়েন, আমরা যখন এরকম কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, বা আপনি একটা ট্রেন্ডি প্রোডাক্ট পাইছেন, 2 মাস বিজনেস করবেন, চায়না থেকে কিছু একটা ইম্পোর্ট করে ফেলছেন, তাই না, চায়নাতে তো গ্যাজেটের অভাব নেই। এখন আপনার যদি ভালো সোর্স থাকে আপনি নিয়ে আসলেন, এসে আপনার একটা কি করতে হবে, এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। সো আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে ফেললেন, সাথে সাথে সবকিছু দিয়ে ফেললেন। দেন আপনি এখন এইটাকে মার্কেটিং করবেন। যখন মার্কেটিং করতে যাবেন তখন কিন্তু আপনার এই যে আরেকবার ওপেন করতে হবে ভিউ ফানেলটাকে। তখন কিন্তু আপনার এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে এই লিঙ্কটাকে আপনার বুস্টিং এ দিতে হবে, ঠিক আছে। তাহলে সে এসে এইখানে দেখবে। কেন এরকম বলতেছি দেখেন, একটু আমি ড্যাশবোর্ডে আসি, আমার ভিজিট সাইটে যদি আসি, এখানে কিন্তু আমি আমার কোনো ফানেল পাবো না, আমার ওয়েবসাইট যেমন তেমনই আছে। তো আলটিমেটলি আপনি যখন ই কমার্স একটা ওয়েবসাইট বানাচ্ছেন, ই কমার্সের আপনার প্রোডাক্ট থেকে শুরু করে আপনার বড় যে ই কমার্স সাইটটা, সেটা আপনার এইভাবে আসবে, শো করবে। বাট আপনি যখন একটা সিঙ্গেল প্রোডাক্টের ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন তখন কিন্তু সেটা আর এখানে শো করবে না। এই জন্যই দেখেন যে জামশেদ মজুমদার থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু আপনাকে প্রথমে একটা ল্যান্ডিং পেজ দিচ্ছে। সো ল্যান্ডিং পেজ থেকে আপনি শুধু মধুর ইনফরমেশন পাচ্ছেন, কারণ আপনি যাচ্ছেন কি চীনা বাদাম নেবেন, বাদাম নেবেন, সাথে সব অর্গানিক ফুড নেবেন, তাই না। তখন কি করেন আপনি, কিন্তু তখন ওখান থেকে শপে আসেন বা ভিউ অল প্রোডাক্ট এরকম কিছু একটা অপশন পান, সেখানে ক্লিক করেন, তখন আপনার মেইন যে ওয়েবসাইট সেটা আসে, ঠিক আছে। আর ল্যান্ডিং পেজকে কিন্তু এভাবে খুঁজে পাওয়া যায় না। তাহলে ল্যান্ডিং পেজটা আমার কোথায় খুঁজে পাবো, ল্যান্ডিং পেজটা আমি এভাবে ভিতরে এসে এই লিঙ্কের মাধ্যমে খুঁজে পাবো। এখন আপনি যখন এইভাবে লিঙ্কটাকে মার্কেটিং করতে যাবেন তখন তো আপনার লিঙ্কটার এই জায়গাটা, এই যে এখানে দেখেন, এইটা পূরণ করতে হবে না, চেঞ্জ করতে হবে না। চেঞ্জ না করলে কেমন দেখাচ্ছে না? তাহলে আমরা অন্য একটা ট্যাবে যাই, তাহলে হয়তো আরো ভালো বুঝবো।
একটা ক্রোমে আসে, মানে এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে, এই জিনিসগুলো লাগবে, এটা আর কি বেশি ইম্পর্টেন্ট। কারণ চেক আউট টু দিয়ে আপনি যখন দিবেন তখন কিন্তু হলো না। আপনি হানির বিজনেস করতেছেন, আপনি হানি, এখানে যেহেতু সিকিউরিটির বিজনেস করতেছি তাহলে আমি এখানে দিতে পারি সিকিউরিটি, তাই না, আমার স্ল্যাকটা হবে সিকিউরিটি, এইরকম শো করতেছে, বাট চেক আউট টু দিয়ে শো করতেছে। তাহলে চলেন এটা চেঞ্জ করবেন কিভাবে একটু দেখি আসুন। এখান থেকে চলে আসবো আমি টেকের ভিতরে, সাথে আর কি শো করছে দেখেন, চেক আউট হাসনাত শো করছে, চেক আউট হাসনাত, এটা তো আমার ওয়েবসাইটের জন্য, তাই না, কিন্তু এইখানে চেক আউটটাও শো করতেছে, এই দুইটা জিনিসকে আমরা চেঞ্জ করবো। তো আমরা এখানে অপশন পাবো এই যে ওপেন সেটিংস চেক আউটের, এইখান থেকে আমরা সেটিংস নামে একটা অপশন মনে হয় দেখতে পারবো। আর এই যে এখানে একটা ভালো জিনিস পাইছি, এখানে একটু বলে দেই, দেখেন ডিসপ্লে প্রোডাক্ট ইমেজ, এটাকে অন, হ্যাঁ আমি কিন্তু প্রোডাক্টের কোনো ইমেজ দেই নাই, ওই যে কুকমার্স থেকে যখন প্রোডাক্ট অ্যাড করলাম স্মার্ট ওয়াচ, তো দেই নাই জন্য শো করতেছে না, বাট দিলে কিন্তু এটা শো করতো, বাট এটাকে আপনারা অফ রাখবেন, কেননা আমরা সিঙ্গেল পেজের ল্যান্ডিং পেজ বানাচ্ছে, সেখানে অলরেডি প্রোডাক্টের ইমেজ দেওয়া আছে। ইনেবল কার্ড এডিটিং অন চেক আউট, এটাকে অনও রাখতে পারেন, এটা ওই যে তাহলে আপনার ইনভয়েসের পাশে ছোট্ট করে দেখাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ইনেবল কার্ড এডিটিং মানে আপনি কার্ডে গিয়ে আপনার প্রোডাক্টের কম বেশি করতে পারবেন, যে আপনি দুইটা না আমার পাঁচটা লাগবে, আমি পাঁচটা নেই, ঠিক আছে, এটা অন অফ করে দিলে এই কাজগুলো হবে। জেনারেলে আসেন, এই দেখেন স্টেপ স্ল্যাক, এখানে চেক আউট টু দেওয়া আছে, আমরা এটাকে দিয়ে দেই স্মার্ট সিকিউরিটি, স্মার্ট সিকিউরিটি দিয়ে দিলাম, ঠিক আছে, আর কোনো কিছু নাই। সেভ সেটিংস, এবার আসেন চেক আউট ফর্ম, এই যে এখানে এইটা হচ্ছে আমার উপরে যখন চেক আউট আসছে, এই চেক আউটটা এখান থেকে আসছে, ঠিক আছে, এই চেক আউটটা, তাহলে এই চেক আউটটাকে আমরা কেটে দিয়ে আমরা কি দিতে পারি, স্মার্ট সিকিউরিটি লক, কিছু একটা দিলাম, সেভ, কাজ শেষ, সেভ সেটিংস। আবার আমার লিঙ্কটা নিতে হবে এখান থেকে, দেখেন স্টেপ স্মার্ট সিকিউরিটি, হ্যাঁ এটা কিন্তু চলে আসছে, কন্ট্রোল সি। আচ্ছা, ভিউ স্টেপেরও দরকার নাই, আমরা এটার ভিতরে যদি যাই, এটার ভিতর থেকে যেটা আছে সেটা নিতে পারি। আচ্ছা নিয়ে নিছি আগে, সমস্যা নেই, এটাই দেখি। এই যে স্মার্ট সিকিউরিটি লক, দেন এখানে চেঞ্জ হয়ে কি হয়েছে স্মার্ট সিকিউরিটি, ঠিক আছে। তাহলে এই লিঙ্কটার কিন্তু বিজনেস করতে হবে আপনার, মানে এই লিঙ্কটা আপনার বুস্টিং এ দিতে হবে, ওই অন্য লিঙ্ক দিলে কিন্তু হবে না। আর এই লিঙ্ক আপনি কিন্তু আবার ইয়েতেও খুঁজে পাবেন না, আপনার ওয়েবসাইটেও খুঁজে পাবেন না। একটা উপায় খুঁজে পেতে পারেন, সেটা কি, আপনি আপনার মেইন যে ওয়েবসাইট আছে, আপনার ধরেন মেইন ওয়েবসাইট এইখানের মধ্যে আপনি ওই প্রোডাক্টটাকে শোকেস করছেন, করে আপনি বলতে পারেন যে ভিউ প্রোডাক্ট বা অর্ডার নাও, এরকম কিছু একটা দিতে পারেন, দেন এখানে যদি লিঙ্কটা দিয়ে দেন তাহলে সে ল্যান্ডিং পেজে চলে যাবে, ঠিক আছে, এইভাবে সে চলে যাইতে পারে। অথবা আপনি এই মেনুতেও অ্যাড করতে পারেন, মেনুতে কিভাবে অ্যাড করবেন, কাস্টম লিঙ্ক হিসেবে অ্যাড করবেন, কাস্টম লিঙ্ক কিভাবে অ্যাড করতে হয় সেটা আমার ইউটিউবে ভিডিও আছে, জাস্ট একটু গিয়ে লিখবেন ন্যাপবার কাস্টম লিঙ্ক, ঠিক আছে, বা মেনু কাস্টম লিঙ্ক, হাউ টু অ্যাড কাস্টম লিঙ্ক ইন ন্যাপবার লিখলেই আপনি দেখতে পারবেন যে কিভাবে করতে হয়, 2 মিনিটের ভিডিও, ঠিক আছে, এগুলো একটু নিজে নিজে দেখবেন। তো এটা গেল, আর কি কি ঝামেলায় পড়তে পারি আমরা, আমরা শিপিং মেথড একটু অ্যাড করে দেখাইতে পারি, ঠিক আছে, শিপিং অ্যাড্রেস, ওই যে মাঝে মাঝে থাকে না যে ইনসাইড ঢাকা আর আউটসাইড ঢাকা, চলেন এই জিনিসটা দেখে আজকে ক্লাসটাকে শেষ করি, ঠিক আছে। তো এই যে দেখেন ই-কমার্স থেকে আমরা শিপিং অপশনে চলে আসবো, শিপিং অপশনে চলে এসে আমরা এখানে একটা শিপিং জোন, অ্যাড শিপিং জোন প্লাস, এখানে ক্লিক করলে আমার এটা আসবে, ঠিক আছে। তো শিপিং জোন আমরা কি দিতে পারি, যে ফ্রি শিপিং, ফ্রি শিপিং নামে দিয়ে দিলাম, এবং জোনের রিজিয়ন কি, জোনের রিজিয়ন আপনি দিয়ে দিচ্ছেন এভরিহোয়ার, আমরা একটু বাংলাদেশটাকে দিয়ে দেবো, একটু বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ এশিয়া এশিয়া, ঠিক আছে। দেন হচ্ছে সেভ চেঞ্জেস, এখন আমরা কেবল শিপিং জোন অ্যাড করলাম, ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ, এর ভিতরে আমার শিপিং মেথড অ্যাড করতে হবে, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শিপিং রেট আছে, ঠিক আছে। তো আমরা এটা কি করলাম, এটা মেইন ক্লাস তৈরি করলাম, মেইন ক্লাসের ভিতরে আমরা সাব ক্লাস তৈরি করবো। তো অ্যাড শিপিং মেথড, দেখেন ফ্রি শিপিং আর হচ্ছে কি ফ্ল্যাট রেট। তো আমরা ফ্রি শিপিং এ আপাতত কিছু করবো না, আমরা মেইন ই-কমার্স শেখার সময় এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয় না
যে ধরেন আপনি প্রথম 3টা প্রোডাক্ট নেবেন তখন আপনার শিপিং কস্ট হচ্ছে 120 টাকা করে, বাট আপনি 4 নাম্বার প্রোডাক্টের পর থেকে যতগুলো প্রোডাক্ট নেবেন সাথে সাথে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য শিপিং কস্ট 70 টাকা করে হয়ে যাবে, তাই না? এগুলো হচ্ছে অ্যাডভান্স শিপিং। হ্যাঁ, এগুলো আমরা পরে দেখাবো, এগুলো বাদ। আমরা আপাতত একটু ফ্ল্যাট রেট অপশনে ক্লিক করব, দেন কন্টিনিউ। অর্থাৎ ফ্ল্যাট রেট মানে কি, এখানে আপনার কোনো এরকম ঝামেলা নাই, কোনো পার্সেন্টেজ নাই, কোনো কিছু নাই, আপনি ফ্ল্যাট একটা রেট দিয়ে দিচ্ছেন, ওকে ওই প্রোডাক্ট নিতে গেলে ওই টাকাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন ট্যাক্সেবল এটা হবে নান। আর কস্ট আপনি দিচ্ছেন কত, ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকা আমি 50 টাকা দিচ্ছি, ঠিক আছে? দেন ক্রিয়েট অ্যান্ড সেভ। আবার আরেকটা শিপিং মেথড অ্যাড করে দিলাম, ঠিক আছে? ধরেন যে ফ্ল্যাট রেট, এটাকে আচ্ছা শিপিং মেথডের নামটা, আচ্ছা এটাকে আমরা আউটসাইড ঢাকা করে দিই আগে, দাঁড়া, আউটসাইড ঢাকা। ট্যাক্সেবল এটা হবে নো। আর এখানে কত, আউটসাইড ঢাকাতে আমরা দিলাম 100 টাকা। আর উপরেরটাকে তাহলে আমরা একটু এডিট করে নেই, ইনসাইড ঢাকা, নান 50। আর কোন শিপিং মেথড অ্যাড করার দরকার নেই। তাহলে এই দুইটা শিপিং মেথড আমরা কোথায় দেখতে পারবো? আমরা দেখতে পারবো এই যে এইটার ভিতর, দেখি হয় কিনা। পেজ নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড কারণ কি, ওই যে একটা আগের লিঙ্ক ছিল। এই যে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা, ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে, এবং আপনার সাথে সাথে এটা কিন্তু দেখেন 2600, এবং এটা হিসাব করে দিচ্ছে 2650, কারণ শিপিং চার্জ এত। আউটসাইড ঢাকা দেই, এই যে, ঠিক আছে? এখন এখানে আরো অনেক শিপিং মেথড অ্যাড করা যায়, যে আপনি 5টা প্রোডাক্ট নিয়েছেন, 5টা প্রোডাক্টের পরে আপনার কিন্তু সব ফ্রি, মানে আমি এরকম একটা অফার দিচ্ছি যে 3000 টাকার উপরে আমার স্টোর থেকে কিছু নিলেই সবকিছু ফ্রি, বুঝছেন? এগুলো ঝামেলার বিষয়, এগুলো আমরা পরে দেখবো, কারণ শিপিং নিয়ে আমাদের 2-1টা ক্লাস লাগবে, হিউজ ভিতরে কাহিনী আছে। একটা আছে বেসিক শিপিং, একটা আছে অ্যাডভান্স শিপিং, সেগুলো আমরা দেখবো। তাহলে এই ঝামেলাটা চলে গেল। এবার আসেন আরো একটা ঝামেলা আছে, ওই ঝামেলাটা শেষ করে আমি শেষ করে দিই। হ্যাঁ, ধরেন এই যে বাই নাও বলছিলাম যে আমি লিঙ্কের ইন্টিগ্রেশনটা একটু পরে দেখাচ্ছি। তাহলে আমি চাচ্ছি বাই নাও ক্লিক করলে সে সোজা চলে আসবে আমার এই চেক আউটে, তাই না? চেক আউট ফর্মে চলে আসবে। তাহলে চেক আউট ফর্ম, আমি এই সেকশনটা, যে সেকশনকে আপনি টার্গেট করতে চান সেই সেকশনের একটা সিএসএস আইডি দিতে হবে। আপনি অ্যাডভান্সে চলে আসবেন, এই যে সিএসএস আইডি আপনার যা মন চায় আপনি দিয়ে দেন, ঠিক আছে? আমি দিলাম মুনতাসির, আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, ঠিক আছে, মুনতাসির। দেন সিএসএস আইডিটাকে কপি করে নেবেন, কোনটা, যেখানে আপনি ট্রিগার করতে চান, ঠিক আছে, যেখানে আপনি টার্গেট করতে চান সেইটার একটা সিএসএস আইডি নিয়ে নেবেন। দেন আপনি কোথায় থেকে টার্গেট করতে চান, আমি বাই নাও অপশন, এখান থেকে টার্গেট করতে চাই, এখানে আসলাম। এখানে যে লিঙ্কের এই হ্যাশ অপশন তুলে দিয়ে যদি আপনি এইটা দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আপনার একটা হ্যাশ অপশন দিয়ে নিতে হবে, দিয়ে তারপরে এইটা, দেন সেভ, পাবলিশ, বাই নাও চলে আসছে বাই নাও, বুঝছেন? তারপরে এইখানে এখানে আমি চাইছিলাম এখানেও কি লিঙ্ক দিব, তাই না? এই যে লিঙ্ক, এমনি লিঙ্ক দিলে হবে, হবে না, এই যে এইটা, দেন লিঙ্ক, হ্যাশ দেন লিঙ্ক, তাহলে ক্লিক করি, হবে, হয়ে আসছে। দেন আর কোথায় দিতে চান, অর্ডার নাও এটাতে দিতে চান, তাই না? তাহলে দিয়ে দেন, এই যে সে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা বাটনটাকেও কিন্তু দেখলাম। আমি মোটামুটি যতটুকু পারা যায় খুব দ্রুততার সাথে আপনাদের সামনে এই জিনিসটাকে তুলে ধরছি, এবং ভিতরের যে ঝামেলাগুলো থাকে সেই ঝামেলাগুলো মোটামুটি শেষ করছি। এখন এর বাইরেও যদি আরো কোনো ঝামেলার প্রয়োজন হয়, কারণ হচ্ছে আপনারা ধরেন যে আমি যদি এভাবে চিন্তা করি, আপনারা এখন আমার ক্লায়েন্ট, ঠিক আছে? তো ক্লায়েন্টের কাছে ঝামেলা সবচেয়ে বেশি থাকে, আর এই ঝামেলাগুলোর উদ্ভব হয় এই ক্লায়েন্টের দ্বারাই, ঠিক আছে? তো আপনাদের কাছেই এই ঝামেলাগুলো আসবে। তো কি কি ঝামেলা আসে সেগুলো গ্রুপে বলবেন, এগুলো ট্রাই করার চেষ্টা করা হবে, ঠিক আছে? তো এইটা পাবলিশ করে দিলাম। তাহলে এইভাবে আমরা একটা সেলস ফানেল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, ঠিক আছে? যদি এখানে ফানেলটাকে মেনটেন করা হয়নি, আমি ফাইনালটাকে আরো ভালোভাবে মেনটেন করতে পারি, আমি পরবর্তীতে দেখাবো, একটা ফুল ক্লাসে নিব সেলস ফানেলের উপর। বাট এখানে আমরা কি কি করলাম একটু সামারি করি 2 মিনিটের। সেটা হচ্ছে আমরা প্রথমে এলিমেন্টর প্রো দিছি, যে কোনো একটা থিম দিয়েছি, ঠিক আছে, হ্যালো এলিমেন্টর অথবা এক্সট্রা। দেন আরো 2টা প্লাগইন ইউজ করেছি, একটা হচ্ছে উকমার্স আর একটা হচ্ছে কার্ড ফ্লো। দেন কার্ড ফ্লোতে আমরা চলে আসছি, কার্ড ফ্লোতে আসার পরে আমরা এখানে ফানেল নামে অপশন পাইছি, ফানেল থেকে ক্রিয়েট ফানেল অপশনে গেছি।
স্ক্র্যাচ করে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন থেকে শুরু করে বাটন যা কিছু দিতে হয় সবকিছু দিছি, দেওয়ার পরে এখানে একটা ফর্ম দিয়েছি, চেক আউট ফর্ম যেটাকে বলে, সেই ফর্মটা দিছি। দেওয়ার পরে আমরা চেক আউট ফর্মটাকে সুন্দর করে ডিজাইন করছি। তারপরে এখানে আমরা পেমেন্ট অপশন অ্যাড করছি, যদিও ক্যাশ অন ডেলিভারি অ্যাড করছি, আর কোনো কিছু অ্যাড করি নাই এখনো। পাশাপাশি আমরা একটা শিপিং ডিটেলসও অ্যাড করছি। শিপিংটা কি এখানে আসলো না কেন? ও, এটা তো আমরা অন্য পেজে আছে। আমরা এখানে সাথে একটা শিপিং ডিটেলসও অ্যাড করে দিয়েছি, ইনসাইড ডাটা আউটসাইড ডাটা, যেটাকে ফ্ল্যাট রেট শিপিং বলে, ঠিক আছে? ওকে, এটা করার পরে আমরা আরেকটা পেজ তৈরি করছি, সেটা কি? সেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। অর্থাৎ আমি যে পারচেজ করলাম অর্ডারটা, সেই অর্ডারটার ডিটেলস আমি মানুষকে দেখাইতে যাচ্ছি, সেই জিনিসটাকে আমরা করছি। সো এই দুইটা জিনিস এইটার মাধ্যমে করছি, করে আমরা সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি এবং ল্যান্ডিং পেজের একটা লিঙ্ক তৈরি করছি খুব সুন্দর করে। এই লিঙ্কটা নিয়ে আমরা মার্কেটিং করব, বিভিন্ন জায়গায় যা মন চায় সেটা করব, ঠিক আছে? আর ফেসবুকে এইরকমই ল্যান্ডিং পেজ 300-400 ল্যান্ডিং পেজ বা 100-150 ল্যান্ডিং পেজ সেল হয় জেসন ফাইল হিসেবে, ঠিক আছে? তো জেসন ফাইল কিভাবে আমরা তৈরি করব সেটাকেও আমরা একটু দেখাই দিই। হঠাৎ করে মনে পড়লো, আপনাদের সামনে আমি কোনো কিছুই হাইড রাখবো না, ঠিক আছে? যতটুকু পারি যখন মনে করবেন মোটামুটি সবগুলোই দেখাবো। তো আমরা একটু ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পর কার্ড ফ্লো নামে অপশন দেখতে পাচ্ছি। আমরা কার্ড ফ্লো ড্যাশবোর্ডে বা ফানেলে যে কোনো জায়গায় চলে যেতে পারি, সমস্যা নেই। এখানে একটু ড্যাশবোর্ডে আসি। হ্যাঁ, ড্যাশবোর্ডে আসা দেখেন এই যে অর্ডার পাইছেন, কিন্তু দেখছেন 5200 টাকা আর্নিং, কোনো কথা হবে? দুইটা অর্ডার অলরেডি সেল। হ্যাঁ, কিন্তু আমার কাছে কোনো প্রোডাক্ট নাই, প্রোডাক্ট যে কোথায় গেছে আল্লাহ জানে। আচ্ছা, তো এইভাবে আর কি কাজ করবেন, খুব ভালো সেল দিবেন। হ্যাঁ, এখন আমরা কি করব? আমরা এই ফানেল যে আছে, এই যে ফানেলটাকে আমরা এক্সপোর্ট করব, ঠিক আছে? দেখেন এখানে ইম্পোর্টের একটা অপশন আছে, এটা আমি সবার প্রথমেই বলে দিছি কিভাবে এটা কাজ করবেন। এই যে এটা দেখি, এখানে এক্সপোর্টের অপশন আছে, এই যে এক্সপোর্ট, ঠিক আছে? তো এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমার এই টেক্সট নামে যে ফাইলটা আছে, সেই ফাইলটা জেসন ফাইল হিসেবে আমি ডাউনলোড করতে পারবো। তাহলে দেখেন জেসন ফাইল হিসেবে ডাউনলোড করলাম এবং এইটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। সাথে আমি কোথায় দিয়ে দেবো? আমাদের যে গুগল ক্লাসরুম আছে সেখানেও আমি আপনার এই জেসন ফাইলটা দিয়ে দেবো। আপনারা আবার কি করবেন? আপনারা এই যে উকমার্স, কার্ডফ্লো প্রো সবকিছু দেওয়ার পরে এখানে আসবেন, এসে ইম্পোর্ট করবেন। এটা প্রথম কাজ। ইম্পোর্ট করে এখানে যাবেন, গিয়ে এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে ধরে দেবেন, ঠিক আছে? চলেন আমি একটু দেখাই দিই যে আসলে কি হয় না হয়। আমরা একটু ইম্পোর্ট করি, ইম্পোর্ট ফাইল, মানে আমরা একটা জেসন ফাইল বানাইলাম এবং সেই জেসন ফাইলটাকে আবার এখন এখানে আপলোড দিচ্ছি, ঠিক আছে? এই ইম্পোর্ট জেসন ফাইল। তাহলে আমার কি যা কিছু আছে সবকিছু এখানে চলে আসে। এই যে টেক কপিতে আছে, চলেন দেখি টেক কপিটা দেখতে কেমন। এই যে জেসন ফাইল দেখেন, এই জিনিস নাই। কেন নাই? কেউ এখন এখানে সলিউশন বলেন, যদি কেউ একজন ক্লাসে থাকেন, আমি জানি না কতজন আছেন নাই। এইখানে দেখেন একটা এরর দেখাচ্ছে, এই এরর সলভ কি বলেন? স্যার এখানে কোনো প্রোডাক্ট ভাই, এখানে কোনো প্রোডাক্ট নাই, এই কারণে এটা শো সিলেক্ট করতেছে। করে দেওয়া হয়নি কোনো প্রোডাক্ট। হ্যাঁ, এই তো সুন্দর, এনাফ, আর কিছু লাগবে না, আমার শেখা সম্পূর্ণ আর কি, ঠিক আছে? এখানে আমরা প্রোডাক্ট একটা অ্যাসাইন করে দিলে আমার যে ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু কাজ করবে। তো এইভাবেই ফেসবুকে এই ল্যান্ডিং পেজ গুলো সেল করে, বুঝছেন? ল্যান্ডিং পেজে সেল করে 100-150 ল্যান্ডিং পেজ এইভাবেই সেল করে। এখন আপনিও চাইলে নতুন একজন উদ্যোক্তা হয়ে যাইতে পারেন। কিভাবে? দেখেন এই যে এইখানে এই জিনিসটাকে শুধু লেফটে সরাই দিবেন, এটাকে রাইটে রাখবেন, ঠিক আছে? তারপর এইখানের মধ্যে একটা বাটন, এখানে আরেকটা বাটন দিবেন, দিয়ে একটা জেসন ফাইল হিসেবে আপনি এক্সপোর্ট করে নিলেন। তাহলে আপনি কয়টা ডিজাইন বানালেন? আপনি 2টা বানায় ফেললেন, ঠিক আছে? এবার আসেন, এই যে এখানে আপনি একটা স্লাইডার দিচ্ছেন, এখানে স্লাইডার না দিয়ে আপনি 3টা ইমেজকে এখানে শো করাইতে পারেন। তাহলে আপনি কয়টা জেসন ফাইল বানাইলেন? 3টা বানাইলেন, ঠিক আছে? এবার আসুন, এখানে এইদিকে হেডিং আছে, একটা ইমেজ আছে, দেন আরেকটা সেকশন আপনি বানালেন, এইদিকে আপনি একটা ইমেজ রাখলেন, এইদিকে একটা হেডিং রাখলেন, মানে এই সেকশনটাকে জাস্ট একটু ভাইস ভার্সা করে দিলেন, দিয়ে 2টা সেকশন বানাইলেন, আবার এক্সপোর্ট করলেন। আপনার কয়টা জেসন ফাইল হলো? 4টা। তাহলে এইভাবে আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা সময় দেন, প্রথম দিকে সময় লাগবে, একটা প্রথমে সেলস ফানেল তৈরি করতে সময় লাগবে, বাট তার পরের দিন থেকে দেখবেন প্রতিদিন যদি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেন, আপনি কিন্তু প্রতিদিন এরকম 20টা 30টা সেলস ফানেল বানায় ফেলতে পারবেন, শুধুমাত্র নিজের একটু কাস্টমাইজেশন মেথডটাকে ইউজ করে, ঠিক আছে? পারবেন না? তো চাইলে এইভাবে আপনারা এরকম ধরেন যে 200-300 জেসন ফাইল বানায় সেলও চাইলে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। আর এই যে এখন আজকে যা দেখাইলাম এইটারই কোর্স সেল করে 500-600 টাকায়, 1000 টাকায়, আপনি গিয়ে দেখতে পারেন, ঠিক আছে? আমি কোনো গল্প বলতেছি না, আপনারা চাইলে ফেসবুকে গিয়ে দেখতে পারেন
যে ল্যান্ডিং পেজের কি দেখায়, ল্যান্ডিং পেজে সে দেখায় হচ্ছে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, সাথে কিছু দেয় যে সিকিউরিটি প্লাগইন কিভাবে, স্পিড অপটিমাইজেশন কিভাবে, এই জিনিসগুলো দেয়, ঠিক আছে। বাট এগুলো তো অবশ্যই আমি দেখাবো আপনাদের, হ্যাঁ, তো সবগুলো মিলে তখন আপনার একটা কোর্স সবকিছুই হয়ে যাচ্ছে। তো এই ছিল ঘটনা, অনেক ভিতরে ভিতরে যে ছোট ছোট ঘটনা আছে সবগুলো বলে দিছি, ঠিক আছে। এখন কাজ হচ্ছে আর একটু ভালো করে দেখবেন, দেখে যা কিছু দেখাইলাম হুবহু এটা খালি কপি করবেন, ঠিক আছে। একবার কপি করলে সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাস শেষ, আপনারা চাইলে যাইতে পারেন, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই